وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، وبعد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. আলহামদুলিল্লাহ, আমরা সূরা বাকারা হজ সংক্রান্ত আয়াত গত সপ্তাহে শেষ করেছি। আজকে হজ সংক্রান্ত আরেকটা আয়াত আছে সূরা বাকারাতে 158 নম্বর আয়াত। এই আয়াত নিয়ে আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি এখানে স্ক্রিন শেয়ারের অপশন দেখতেছি না। ওকে, আসছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন? ওকে। এই আয়াতটা হলো মূলত সাফা এবং মারওয়া, এই যে দুইটা পাহাড়, পাহাড়ে সাই করি আমরা হজে বা উমরা করার সময়। এই সাফা এবং মারওয়া পাহাড় সাই করা সংক্রান্ত আয়াত। প্রথমে আমরা অনুবাদিকে দিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। ইন্না মানে তোমরা জানি, ইন্না মানে নিশ্চয়ই, as-সাফা ওয়াল মারওয়া, ওয়া এলো এবং সাফা মারওয়া তো মারওয়াই। সাফা এবং মারওয়া আসলে যে আমরা শাব্দিক অর্থের দিকে তাকাই, সাফা শাব্দিক অর্থ হলো ক্লিন, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে বোঝানো হচ্ছে যে একটা স্বচ্ছ মজবুত পরিষ্কার পাথরকে সাফা বলা হয়। আর মারওয়া হলো সাদা স্বচ্ছ এবং শক্ত, এমন পাথরকে বলা হয় মারওয়া। কিন্তু এখানে শাব্দিক অর্থে দুইটার কোনোটাই প্রযোজ্য না, যদিও এই শাব্দিক অর্থের বৈশিষ্ট্যগুলো এই পাহাড়ের মধ্যে কিছুটা আছে। কিন্তু এখানে সাফা এবং পাহাড় বলতে আমরা জানি বাইতুল্লাহর পাশে দুইটি পাহাড়কেও বোঝানো হয়েছে। এই শাব্দিক অর্থের সাথে এটার কোনো মূলত পারিভাষিক অর্থ আর কি, দুটো পাহাড়ের নাম। তাহলে ইন্না সাফা নিশ্চয়ই, সাফা ওয়াল মারওয়া এবং মারওয়া মিন শাআইরিল্লাহ। শাআইর এই শব্দটা হলো শাঈরা এর বহুবচন। শাঈরা মানে হলো আপনার এখানে যদি আপনি খেয়াল করেন দেখতেছেন, শাঈরা মানে সিম্বল বা সাইন। কিসের সাইন? শাআইরিল্লাহ, আল্লাহর সাইন, আল্লাহর নিদর্শন, আল্লাহর আয়াত এগুলো। তাহলে আল্লাহর নিদর্শনের এই দুটোর মধ্যে সম্পর্ক কি? তাহলে মূলত ছিল শাঈরের বহুবচন শাআইর, তাহলে ছিল শাআইরুল্লাহ, ছিল মুদাফ মুদাফ ইলাইহি। এরা কি হয়? মুদাফের মধ্যে পেশ, মুদাফ ইলাইহি কি জের, তাই না? তাহলে শাআইরুল্লাহর কথা ছিল, যেহেতু আগে মিন আসছে হরফে জর, মিনের কাজ কি করা? জর হয়ে যাবে। এজন্য রায়ের মধ্যে কি হয়েছে? জের হয়েছে, মিন শাআইরিল্লাহ। তাহলে মিন মানে থেকে, মিন শাব্দিক অর্থ হলো থেকে, ফ্রম। তাহলে যদিও এখানে তাহলে বোঝানো হচ্ছে যে আল্লাহ তাআলার সাইন বা সিম্বল বা নিদর্শন অনেক আছে। সেই অনেকগুলো নিদর্শনের মধ্যে থেকে এক নিদর্শন হলো কি? সাফা এবং মারওয়া। তাহলে এখানে এই জন্য মিনের অর্থ করা হয়েছে কি দেখেন, বাংলা অনুবাদ দেখেন, মিনের অর্থ করা হয়েছে অন্তর্গত, অন্তর্ভুক্ত, সরি, এবং অন্যতম। তাহলে মিন এখানে কি অর্থে আসছে? মানে এই আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত বা অন্তর্ভুক্ত অথবা অন্যতম, একই অর্থ সমার্থক হলো। অন্যতম মানে হলো অনেকের মধ্যে একটা। তাহলে মিন শাআইরিল্লাহ মানে আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে কিছু নিদর্শন হলো, অথবা নিদর্শনগুলো অন্যতম নিদর্শন হলো সাফা এবং মারওয়া। এখানে সাফা এবং মারওয়া নিদর্শন বলতে কি বোঝানো হয়েছে? নিদর্শন বলতে কি পাহাড় দুটি কি বোঝানো হয়েছে নাকি অন্য কিছু? এখানে বলতেছে যে সাফা এবং মারওয়া পাহাড় নয়, বরং এই সাফা এবং পাহাড় দুটোর মধ্যে সাই করাকে বোঝানো হয়েছে। সাই মানে দৌড়ানো, বা যদিও সাফা মারওয়া সাধারণত দৌড়ানো হয় না, হাইটেই যাওয়া হয়। দৌড়ানো হয় সাধারণত মাঝখানে যে গ্রিন সাইন আছে, যে জায়গাটুকুর মধ্যে, অতটুকু শুধু দৌড়ানো হয়, পুরো জায়গা দৌড়ানো হয় না। তো যদি শাব্দিক করতে চাই, তাহলে এখানে সাফা এবং মারওয়ার নিদর্শন না, নিদর্শন হলো কি সাফা এবং মারওয়ার মধ্যে
সাই করাটা। তাহলে এখানে কোন কোন মুফাসসির বলছেন যে সাই ইন্না সাইয়া বাইনা সাফা ওয়াল মারওয়া, মানে সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে সাই করাটা হলো কি আল্লাহর নিদর্শনের গুলোর অন্যতম বা অন্তর্ভুক্ত। তারপর বলছে ফামান হাজ্জাল বাইতা, ফা এটাকে বলে ফা ইস্তেনাফিয়া। আমরা অনেক সময় কথা বলার সময় অনেক সময় লিঙ্ক ওয়ার্ড ইউজ করি না, যেমন সুতরাং, অতএব, তবে, কিন্তু, অনেক ধরনের লিঙ্ক ওয়ার্ড ইউজ করি। এরকম আরবি ভাষায় কিছু লিঙ্ক ওয়ার্ড আছে, লিঙ্ক ওয়ার্ড আছে, মানে যদি ওইটা অক্ষরের মতো, অক্ষর আর কি, শব্দ না, অক্ষর। যেমন ফা কখনো কখনো মানে যেমন আবার ফা এই পরের যে ফা, এই যে ফালা জুনাহা, এই ফাটা হলো, এটাকে বলে রাবেতা। রাবেতা মানে লিঙ্কিং ওয়ার্ড। এটা হলো আপনার কন্ডিশনাল সেন্টেন্সের দ্বিতীয় সেন্টেন্সের শুরুতে আসে। যেমন মনে করেন, ফর এক্সাম্পল, আমি যদি বলি যদি তুমি আসো তাহলে আমি যাব, এই যে এখানে কয়টা সেন্টেন্স? দুইটা সেন্টেন্স। প্রথমটা হলো যদি তুমি আসো, এটা হলো কন্ডিশন, তাহলে কন্ডিশন ফুলফিল হলে কি হবে? তাহলে আমি আসবো। তাহলে এই যে দ্বিতীয় সেন্টেন্সের শুরুতে কি বসবে? তাহলে বসাইলাম আমি। এই তাহলে এই অর্থটা হলো যে ফা, এই ফা দ্বারা এই তাহলে বোঝানো হয় যদি এটা কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে আসে। কখনো কোনো কন্ডিশন ছাড়াও আসতে পারে, যেমন এখানে আসছে ফা, এটা মূলত কন্ডিশনাল সেন্টেন্সের শুরুতে আসে না। এটা যেহেতু একটা সেন্টেন্সের শুরুতে আসে, এতটুকু পর্যন্ত কিন্তু সেন্টেন্স শেষ। ইন্নাল সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, কথা শেষ। সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে অন্যতম বা অন্তর্ভুক্ত। এখন নতুন সেন্টেন্স শুরু হয়েছে এখানে। সুতরাং মান, মান মানে যে, যে ব্যক্তি। মান এটাকে বলে ইসমু শর্ত, মানে কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করার জন্য এটা আরবিতে ব্যবহার করা হয়। যেমন মান মানে যে ব্যক্তি বা যে লোক বা যে কেউ। হাজ্জা, হাজ্জা ইয়াহিজ্জু মানে হজ করা। হাজ্জা মানে কি? হজ করা। আল বাইতা, বাইত মানে শাব্দিক অর্থ হলো হাউস, মানে ঘর। যেমন আমরা বাইতুল্লাহ বলি না, আল্লাহ কাবা ঘরকে কি বলি? বাইতুল্লাহ। বাইতুল্লাহ মানে কি? আল্লাহর ঘর, হাউস অফ আল্লাহ। তাহলে হাজ্জাল বাইতা, যে কি করবে? ঘরে হজ করবে। ঘর বলতে কোন ঘর এখানে? কাবা ঘর, তাই না? কারণ হজ মূল কাজ তো কাবা ঘর কেন্দ্র করে, এই জন্য বলেছে ফামান হাজ্জাল বাইতা, যে ব্যক্তি কি করবে? কাবা গৃহে হজ করবে। লেখেন কাবা যদি উল্লেখ নেই, এই যে আলিফ লামটা যা আছে শুরুতে, আল বাইত, এই আলিফ লামকে বলা হয় আলিফ লামে আহদি। আহাদি মানে এই আলিফ লাম যখন আসে অনেক সময় সেন্টেন্সের মধ্যে, তখন এই আলিফ লাম দ্বারা বোঝানো যায় কোন বাইত বোঝানো হয়েছে, কোন ঘর বোঝানো হয়েছে। তো এই আলিফ লাম দ্বারা এখানে নির্দিষ্ট একটা ঘরকে বোঝানো হয়েছে। সেই ঘর বলতে কোন ঘর? বাইতুল্লাহকে বোঝানো হয়েছে। ফামান হাজ্জাল বাইতা, যে ব্যক্তি হজ করবে, বাইত, বাইত মানে বাইতুল্লাহতে, আও অথবা, ইতামারা মানে উমরা করবে। ইতামারা মূলত আইন মিম র, এই তিনটা হলো মূল অক্ষর, আইন মিম র থেকে। ইতামারা মানে উমরা করা, আর হাজ্জা মানে হজ করা। তাহলে এই হজ এবং উমরা থেকে এই দুটো হলো ভার্ব। হাজ্জা হলো ভার্ব, এটা ফার্স্ট ফর্ম, আর ইতামারা হলো এটা ফার্স্ট ফর্মে থার্ড পারসন সিঙ্গুলার। ফামান হাজ্জাল বাইতা, হাজ্জা হলো ফেল, এর ভিতরে ফাইল আছে কিনা? ফেল মানেই সবসময় এর সাথে কি থাকে? একটা দমির থাকে, উজ্জ্বল। তাহলে হাজ্জা মানে সে হজ করলো, তাহলে সেটা হলো কি এখানে? ফাইল। তাহলে বাইত হলো কি? মফুলি বিহি। হাজ্জাল বাইতা, তাহলে মফুলি বিহি এরাব কি? মানসুব হবে, এই জন্য মানসুব হয়েছে, এটা জবর হয়েছে তার মধ্যে। তাহলে হাজ্জা ফেল, হুয়া হলো ফাইল, আর বাইতা হলো কি? তাহলে ফামান হাজ্জাল বাইতা, যে ব্যক্তি কি করবে? বাইতুল্লাহতে হজ করবে। বাইত বলতে বাইতুল্লাহ, বাইতুল্লাহতে হজ করবে। আও অথবা, ইতামারা অথবা কি করবে? উমরা করবে। তাহলে ইতামারা ফেল, এর ভিতরে ফাইল আছে কিনা? জি। তাহলে ইতামারা ফেল, হুয়া হলো কি? ফাইল। ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া, আর এখানে হাজ্জাল বাইতের মধ্যে ফেল ফাইল মফুলি বিহি মিলে কি হয়েছে? জুমলা ফেলিয়া। আচ্ছা, এখানে আও যেহেতু অথবা মানে এটা একটা হরফে আত যুক্ত করা হয়েছে, তাহলে
মূলত বাইতা আওয়াইতা মারা পুরাটা মিলে সেন্টেন্স মিলে কি হয়েছে কমপ্লিট সেন্টেন্স। আমরা ওদিকে যাচ্ছি না, তাহলে আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করতে করতে সময় শেষ হয়ে যাবে। ফালা এই যে তাহলে ফামান হাজ্জাল বাইতা আওয়াইতা মারা, যে ব্যক্তি হজ করবে অথবা কি বাইতুল্লাহতে হজ করবে অথবা কি করবে উমরা করবে, উমরা করবে। এটা হলো কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম অংশ, ঠিক কিনা? যেমন আমরা যেমন আমি যে উদাহরণ দিয়েছিলাম যে যদি তুমি আসো তাহলে আমি যাব, তাহলে যদি তুমি আসো এটা হলো প্রথম সেন্টেন্স। তাহলে এখানে ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা, যে ব্যক্তি বাইতুল্লাহতে হজ করবে অথবা উমরা করবে, এটা হলো কি কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম পার্ট। তাহলে আমরা বলছিলাম সেকেন্ড পার্টের শুরুতে কি আসবে, একটা ফা আসবে। এই যে আমরা বাংলাতে যেরকম বাংলাতে ফায়ের একটা অর্থ আমরা যেমন বলছি যে তাহলে, যদি তুমি আসো তাহলে আমি যাব, তাহলে তাহলে যে এটা হলো কি এই দ্বিতীয় সেন্টেন্সের শুরুতে আমরা বসাই, ঠিক কিনা? জি। তাহলে এই যে ফাটা যায়, এই ফাটা মূলত কি তাহলে অর্থ দিয়েছে। যেমন বললেন যে যদি তুমি না আসো তাহলে কিন্তু আমি যাব না, তাহলে এই যে তাইলে বা তাহলে এটা হলো এই ফায়ের অর্থ দিচ্ছে। তাহলে এই যে ফাটাকে এটাকে বলে রাবেতা। রাবেতা মানে লিঙ্কিং ওয়ার্ড আর কি। লিঙ্কিং ওয়ার্ড যেমন ইংলিশে অনেক ইউজ করি, যেমন মনে করেন সো, দেয়ারফর, নেভারদালেস, ননদালেস, এরকম অনেক লিঙ্কিং ওয়ার্ড আছে, এরকম আরবিতে আছে। লা জুনাহাম, এই লাটা হলো ফাটা হলো তাহলে লিঙ্কিং রাবেতা। রাবেতা শর্ত আর কি, এটা শর্তের জন্য এটা একটা রাবেতা, এটা একটা লিঙ্কিং ওয়ার্ড। ওয়ার্ড না, হরফ মানে পার্টিকল বলতে পারি। লা জুনাহা, লা এই লাটা হলো লায়ন অফ জিন্স। লায়ন অফ জিন্স কাকে বলে মনে আছে তো? সবকিছুকে টোটালি নেগেটিভ করে দেবে। লা জুনাহা, জুনা তো আপনার জানি, জুনা মানে বাংলা গুনাহ, কিনা? আলা মানে উপরে, হি মানে তার, তাহলে আলাইহি মানে তার উপরে। ফালা লা জুনাহা আলাইহিম, তার উপর কোনো গুনাহ নাই, মানে কি তার কোনো গুনাহই নাই। কার কার গুনাহ নাই? হজ করতে আসে, হজ বা উমরা করে না, হজ বা উমরা করলে তার জন্য গুনাহ নেই। কিসের মধ্যে গুনাহ নেই? আইয়াত তাওয়াফা বিহিমা। আইয়াত তাওয়াফ মানে তাওয়াফ করার মধ্যে, বিহিমা মানে এই দুইটার মধ্যে, মানে সফা এবং মারওয়ার মধ্যে তাওয়াফ করার মধ্যে কি নাই? কোনো গুনাহ নেই। এখানে প্রশ্ন হলো যে সফা এবং মারওয়া তাওয়াফ করার মধ্যে গুনাহ নাই, এই প্রসঙ্গ কেন আসলো? সফা মারওয়া তো তাওয়াফ করে সওয়াবের কাজ, তাই না? তাহলে এখানে গুনাহ নাই এই কথা কেন বললো? সেটা যদি আপনি বুঝতে হয় তাহলে শানে নজুলের দিকে ফিরে যেতে হবে। এই আয়াতে শানে নজুলের ব্যাপারে কয়েকটা রিওয়ায়াত আসছে। যেমন আপনার বুখারীর রিওয়ায়াতে আসছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাগিনা, ওনার নাম হলো উরওয়া ইবনে জুবাইর, আল্লাহ রাসূলের ওয়াইফ আয়েশা রাদিয়াল্লাহু আনহার বড় বোন ছিল একজন, নাম কি? আসমা। আসমা বিনতে আবু বকর, তাই না? আসমা, আসমার ছেলের নাম হলো উরওয়া। তাহলে উরওয়ার সাথে রাসূলের সম্পর্ক কি? খালু। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো উরওয়ার খালু হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? আচ্ছা, যাই হোক। তাহলে উরওয়া ইবনে জুবাইর তিনি বলতেছেন যে আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলাম, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে উরওয়ার সম্পর্ক কি? খালা বাগনি। খালা, খালার বাগিনা। বাগিনা খালার কাছে ফতোয়া জিজ্ঞেস করতেছে, বলতেছে যে আর আইতি কাউলুল্লাহি তাআলা ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা। এই পুরো আয়াতটা তেলাওয়াত করেছে। তেলাওয়াত করে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করতেছেন যে খালা, ফামা আরা আহাদান জুনাহান আল্লা ইয়াতাওয়াফা বিহিমা। উনি আয়াত থেকে কি বুঝেন? ওরা বলতেছেন যে এই আল্লাহ তো বলছে যে সাফা এবং মারওয়া আল্লাহ নিদর্শনগুলোর মধ্যে অন্তর্ভুক্ত, সুতরাং যে ব্যক্তি হজ এবং উমরা করবে তার এই সাফা মারওয়াতে তাওয়াফ করাতে কোনো কি নেই। তাওয়াফ করা বলতে এখানে কি বোঝানো হয়েছে? সাফা মারওয়া কি তাওয়াফ করে? তাওয়াফ করতে বোঝানো এখানে সাই বোঝানো হয়েছে। তাওয়াফ বলতে এখানে তাওয়াফ না, তাওয়াফ শাব্দিক অর্থ হলো, তাওয়াফ অর্থ হলো চলা, কোনো কিছুকে কেন্দ্র করে কি করা, চলাটা কি তাওয়াফ বলা হয়। কিন্তু এখানে তাওয়াফ বলতে সাধারণত ইসলামী পরিভাষায় তাওয়াফ বলতে আমরা বাইতুল্লাহকে তাওয়াফ কি তাওয়াফ বলি, অন্যগুলোকে কি বলি না, অন্যগুলোকে আমরা তাওয়াফ বলি না। তাহলে সাফা মারওয়ার মধ্যে যেটা, যদিও এখানে আল্লাহ তাআলা তাওয়াফ শব্দ ব্যবহার করেছেন, কিন্তু এখানে ইয়াতাওয়াফা তাওয়াফ থেকে আসছে, কিন্তু এখানে তাওয়াফ বলতে সাই বোঝানো হয়েছে, ওটা আলাদা টার্ম আর কি। যাই হোক, তো উনি উরওয়া ইবনে জুবাইর উনি এই আয়াত থেকে বুঝলেন কি, বলতেছে যে আল্লাহ যেহেতু বলছে এখানে তাওয়াফ করাতে কি নাই, কোনো গুনাহ নাই, তার মানে হজ বা উমরার মধ্যে তাওয়াফ না করলেও চলবে।
উনি এটা বুঝেছেন। এটা বুঝার পরে উনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করছেন, খালাকে প্রশ্ন করছেন যে আমি তো মনে করি যে এই সাফা মারা তাওয়াফ করাতে কোনো গুনাহ নাই, কোনো সমস্যা নেই, তাওয়াফ না করলেও কোনো সমস্যা নেই। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, বিসা বিসা মা কুলতা ইয়া ইবনা উখতি, বাগিনা তুমি যা বলেছো, যে যে তাফসীর করেছো এটা খুব খারাপ তাফসীর করেছো তুমি, খুব একটা মানে অপব্যাখ্যা করেছো। ইন্নাহা লাউ কানাত আলা মা আউয়ালতাহা, তুমি যেভাবে তাফসীর করেছো, তাউইল করেছো, যদি এরকম হইতো তাহলে আল্লাহ তাআলা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা না বলে, আইয়াতাওয়াফা বিহিমা না বলে কি বলতেন? আল্লাহ আল্লাহ বলতেন আইয়াত আল্লাহ ইয়াতাওয়াফা বিহিমা বলতেন। তাহলে আল্লাহ বলতেন যে তাদের এই তাওয়াফ না করাতে গুনাহ নাই, এই কথা বলতেন। আল্লাহ তো তাওয়াফ না করাতে গুনাহ নাই এই কথা বলেন না, বলছে তাওয়াফ করার মধ্যে কোনো গুনাহ নাই, ঠিক কিনা? এখানে বলা হয়েছে কি যে সাফা বা মারওয়ার মধ্যে সাই করার মধ্যে কি নাই, যারা হজ এবং উমরা করবে তাদের জন্য কোনো সাই করার মধ্যে কি নাই, কোনো গুনাহ নাই যদি তারা কি করে, সাফা এবং মারওয়া সাই করে। তো ওরা ইবনে জুবাইর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, যদি আল্লাহ তাআলা সাই করার মধ্যে গুনাহ, সাই না করলে যদি গুনাহ না হইতো, তাহলে আল্লাহ বলছেন, আল্লাহ তো বলতেন যে সাফা এবং মারওয়ার মধ্যে সাই না করার মধ্যে কোনো গুনাহ নেই। আল্লাহ তো না করার কথা বলেন না, আল্লাহ বলছেন করার মধ্যে কোনো গুনাহ নেই। এই করার মধ্যে গুনাহ নেই এই প্রসঙ্গ কেন আসলো? কারণ হলো বলতেছে যে মদিনার আনসার যারা, তারা ইসলাম গ্রহণ করার পূর্বে যখন মক্কায় আসতো হজ করার জন্য, কারণ হজ তো ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের আগেও হজ ছিল, ঠিক কিনা? জি ইব্রাহিম আলাইহিস সালাম সময় হজ ছিল, ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করেন তখন থেকেই তো হজের প্রচলন। তার মানে আল্লাহ রাসূলের আগমনের আগেও হজ ছিল। এই জন্য মদিনার থেকে যারা এই মদিনার মুহাজ্জির যারা, তারা ইসলাম গ্রহণ করার আগেও মক্কায় আসতো হজের মৌসুমে। তারা যখন আগে আসতো তখন তারা এখানে এই যে মক্কা তো অনেক মূর্তি ছিল, তখন 360টা মূর্তি ছিল এই কাবাগরকে কেন্দ্র করে আর আশেপাশে, এবং কি সাফার মূর্তি ছিল, সাফারে ছিল ইসাফ এবং মারওয়াতে ছিল নাইলা, দুই পাহাড় দুইটা মূর্তি ছিল। এমনকি সেখানে মানাত নামে আরেকটা মূর্তি ছিল। এগুলো তারা পূজা করতো, ইবাদত করতো। এমনকি আহ তাওয়াফ করার সময়, সাই করার সময় এগুলো মূর্তি গায়ে স্পর্শ করতো, তাই সওয়াব নেওয়ার জন্য। আমরা যেরকম কি করি, অনেকে আছে না কাবা ঘরের গিলাফ ধরে আহ, অনেকে গিলাফ টাচ করার জন্য চেষ্টা করে, একটু সওয়াবের আশায়, একটু বরকত নেওয়ার আশায়, এরকম তারা এই মূর্তিগুলোকে স্পর্শ করতো। এখন ইসলাম যখন আসলো, যখন ইসলাম গ্রহণ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে হজ উমরা করার জন্য আদেশ করলেন, তখন দেখা যায় যে সে আগের যে নিয়ম, যে সাফা মারওয়া সাই করা, এই সাই সিস্টেম এখন রয়ে গেছে। এই জন্য অনেকে মনে করতো যে সাই করাটা কি, এটা একটা গুনার কাজ, কারণ যেহেতু এটা জাহিলি যুগের কাজ, ইসলাম আসার আগের কাজ। সুতরাং তারা তাওয়াফ করতে সংকোচ বোধ করতো, তাওয়াফ করাটাকে মনে করতো যে এটা, সরি তাওয়াফ না, সাই, মানে সাফা মারওয়া সাই করাটাকে তারা এটাকে ভালো কাজ মনে করতো না, মনে করতো যে এটা জাহিলি একটা কুসংস্কার এখনো রয়ে গেছে। এই কারণে অনেক অনেক সাহাবী আছে, বিশেষ করে মদিনা থেকে যারা আনসার যারা সাহাবী, তাদের মধ্যে অনেকে আছে এই তাওয়াফ করতে কি করতো, সংকোচ করতো, দ্বিধা করতো, যে এটা তো আমরা জাহিলি যুগে করতাম মূর্তিদেরকে নিয়ে কেন্দ্র করে, এখন তো ইসলাম আসছে, এখন আমরা এই সাই কেন করব? তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার জুবাইর, এই যে উরওয়া ইবনে জুবাইর কি বুঝালেন যে তখন এই যে ঘটনা হলো যে এই প্রেক্ষাপটে কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন। সাহাবায়ে কেরাম যখন রাসূল কাছে যায় জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কেন তাওয়াফ করবো, এটা তো আমরা জাহিলি যুগ করে আসছি, এটা তো এখানে মূর্তি ছিল যেহেতু দুইটা, আমরা তো এটা করবো না। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই যে সাফা এবং মারওয়া, এই দুইটা পাহাড় বা এই পাহাড়ের দুই পাহাড়ে সাই করা, এগুলো আল্লাহর নিদর্শনের গুলোর মধ্যে অন্যতম নিদর্শন। সুতরাং এই পাহাড়ে তাওয়াফ করার মধ্যে তোমাদের কি নাই, কোনো গুনাহ নাই। গুনাহ নাই মানে কি, তো অনেকে মনে করছে যে যে জাহেলি কাজ, জাহেলি যুগে আমরা করছি, ইসলাম আসার আগে করছি, এখন এখন তো সেম কাজ যদি এখন করি তাহলে আবার গুনাহ হইতে পারে। সেই জন্য আল্লাহ বলছে কি নাই, এর মধ্যে তাওয়াফ করাতে তোমাদের জন্য গুনাহ নাই। এটা দ্বারা এটা বোঝায় নাই যে তাওয়াফ না করলে কোনো সমস্যা নেই, এই কথা বোঝায় নাই, বরং যাদের মনের ভিতরে সন্দেহ ছিল তাওয়াফ করার ব্যাপারে, তাদের সন্দেহ দূর করার জন্য কি হয়েছে, আয়াতটা মূলত নাযিল হয়েছে। তবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনেক বিচক্ষণ ছিলেন, তাই না? মানে কোরআনের হ্যাঁ, অনেক বিচক্ষণ ছিলেন, এবং অনেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে, যেহেতু তিনি মিন উম্মাহাতিল মুমিন, মুমিনদের উম্মাহাতুল মুমিনদের অন্তর্ভুক্ত ছিলেন, সেজন্য রাসূলের স্ত্রীদেরকে তো বিয়ে করা জায়েজ নেই কারোর জন্য। জি সেই জন্য উনি তো, এবং ওনার যৌবনকালে মূলত বলা চলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন।
বাকি জীবন পুরোটাই উনি শুধুমাত্র এলএম চর্চার জন্য ব্যয় করেছেন, ইবাদত করতেন আর জ্ঞান চর্চা করতেন। সুবহানাল্লাহ। বিয়ে করেন নাই, রাসূল ইন্তেকালের পরে আর কোন। তো যেটা বলতেছিলাম যে ফামান হাজ্জাল বাইতা, যা বাইতুল্লাহতে হজ করবে, আও ইতিমারা অথবা উমরা করবে, ফালা জুনাহ আলাইহি, তার জন্য কোনো গুনাহ নেই। আইয়াতাওয়াফা বিহিমা, বি মানে দ্বারা বা দিয়া, হিমা মানে এই দুইটা, দুইটা বলতে কোন দুইটা? সাফা এবং মারওয়া। এই যে ইয়াত্তাওয়াফা এই শব্দের একটা জটিল শব্দ। ইয়াত্তাওয়াফা শব্দটা ছিল ইয়া তাতাওয়াফা, ইয়াতাতাওয়াফু ছিল। তাতাওয়াফা হলো ফেলে মাদি, মুদার হলো কি ইয়াতাতাওয়াফু। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? নতুন একটা স্ক্রিন দিয়েছি। জি জি দেখেন। এই যে আইয়াত্তাওয়াফা, এটা ছিল মাদিতে ছিল তাতাওয়াফা, মুদারাতে কি হয়? ইয়াতাতাওয়াফু। তাতাওয়াফা ইয়াতাতাওয়াফু। তাহলে এই আনটা হলো এটাকে বলে আমরা কি নাওয়াসিবুল মুদারে। মুদারেকে কি দেয়? নসব দেয়, তাই না? এই আনের কাজ হলো মুদারাতে কি দেয়? নসব দেয়। আনলান কাইজান দেখতে আছে না, নসব দেয়। এই যে এখানে ইয়াতাওয়াফা, তাতাওয়াফা ইয়াতাতাওয়াফু ছিল, পেশ ছিল কিনা? এই আন এসে কি করেছে? এই পেশকে জবর দিয়ে দিছে। তাহলে মূলত ছিল তাতাওয়াফা ইয়াতাতাওয়াফু। তাহলে ইয়াতাতাওয়াফু শুরুতে যে আন আসে, তাহলে আই ইয়াতাতাওয়াফু হওয়ার কথা ছিল, ঠিক কিনা? তা চলে গেছে। তো ইয়াতাতাওয়াফু কিভাবে চেঞ্জ হয়েছে দেখেন। প্রথমে এই তাটাকে রিপ্লেস করা হয়েছে কি দ্বারা? তোয়া দিয়া। এখন তোয়া দুইটা যখন পাশাপাশি হয়ে গেছে, তখন দুইটা তো উচ্চারণ করা কি হয়ে গেছে? কষ্টকর হয়ে গেছে। ইয়াতাতাওয়াফু, ইয়াতাতাওয়াফু, এজন্য ইয়াতাতাওয়াফু দুইটা জবর, দুইটা অক্ষর, একই অক্ষর আবার একই এরাব। এটা কঠিন হওয়ার কারণে এই তয়ের মধ্যে কি করা হয়েছে? তাসদীদ। প্রথম তয়ের মধ্যে সুকুন দেওয়া হয়েছে। তাহলে একটা সাকিন একটা যদি হরকত যুক্ত, তাহলে কি এটা দুটো কি করা যায়? ইদগাম করা যায়, মিলিয়ে পড়া যায়, ঠিক না? তখন মিলিয়ে দেওয়া হয়েছে, তো দুই তোয়াকে একসাথে, তখন কি হয়ে গেছে? ইয়াতাওয়াফু। ইয়াতাওয়াফু হয়েছে। ইয়াতাওয়াফু হয়েছে পরে যখন আন যখন চলে আসছে ইয়াতাওয়াফুর আগে, আন এসে কি করছে? শেষে নাসব করে দিছে, এটাকে জবর দিয়ে দিছে, তখন কি হয়ে গেছে? ইয়াতাওয়াফা হয়ে গেছে। আইয়াতাওয়াফা। তাহলে তাতাওয়াফ মানে তাওয়াফ করার, মূলত এখানে প্রদক্ষিণ করা বুঝেছে, মানে সাফা মারা তো এক হিসেবে তাওয়াফই বলার মতো, তাওয়াফের মতোই। কারণ কি আমরা পুরাটা কি করতেছি? একটা চক্কর দিতেছি, সাফার থেকে মারোয়া যাচ্ছে, আবার মারোয়া থেকে কি করতেছি? ঘুরে আবার সাফায় আসছে। সেই হিসেবে এটার ভিতরে কি আছে? একটা চক্কর দেওয়ার মতোই আছে। সেজন্য এটাকে ওই অর্থের এটাকে তাওয়াফ বলা হয়েছে। কিন্তু যদিও ইসলামী শরীয়ত পরিভাষায় আমরা সাফা মারাকে তাওয়াফ বলি না, এটা কি বলি? ওটাকে বলি সাই। তাহলে আইয়াতাওয়াফা বিহিমা, এই বিহিমা, হিমা মানে সাফা মারওয়া। তাহলে আল্লাহ বলছেন যে ব্যক্তি হজ বা উমরা করবে তাদের জন্য কি নাই? কোনো ধরনের গুনাহ নেই এই সাফা মারওয়াতে সাই করার মধ্যে। তাওয়াফ করা বলতে কি বুঝাচ্ছি, কি অর্থ নিচ্ছি আমরা এখানে? সাই করার মধ্যে। এই যে এখানে বাংলা অনুবাদ দেখেন, এই যে কি লিখছে? সাই করাতে। এই যে এখানে লিখছে প্রদক্ষিণ করা। প্রদক্ষিণ যদি আমার বাংলা অর্থ নেই, তাহলে সবগুলো ঠিক আছে। এই যে এখানে আবার দেখেন একেবারে আক্ষরিক অর্থ নিচ্ছে, তাওয়াফ করা। এক একজন এক একভাবে অনুবাদ করছে। তাহলে আমরা প্রদক্ষিণ অর্থ যদি নেই, তাহলে আর কোনোর মধ্যে সংশয় থাকে না। তাহলে আক্ষরিক অর্থ রইলো, সাইর অর্থ রইলো। অর্থাৎ ওই কি বলে, সাফা মারাতে সাই করাতে কোনো গুনাহ নেই। ওয়ামান তাতাওয়া খায়রান, এই যে আমরা তো আগেই বলছি মান এটা কি? ইসমুল শর্ত। যে আগে বলছে না ফামান হাজ্জা, মান মানে যে ব্যক্তি। মান এটা অনেক অনেক ধরনের মান আছে আরবি ভাষায়। যেমন একটা আছে মান হলো প্রশ্নবোধক, যেমন মান আনতা, তুমি কে? মাসমুকা, তোমার নাম। মান রব্বুকা, তোমার রব কে? কবরের মধ্যে প্রশ্ন সওয়াল জবাব হবে, সেখানে বলবে না মান রব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়ুকা। তাহলে মান রব্বুকা মানে তোমার রব কে? তাহলে ওই মান হলো কি? প্রশ্নবোধক মান। আর এইখানে যে মান, এটাকে বলা হয় কন্ডিশনাল মান। এটা হলো ইসমুল শর্ত। শর্ত মানে কন্ডিশন।
আমরা মানে শর্ত দিলাম, শর্ত মানে কি কন্ডিশন। তাহলে ওয়া মানে এবং, মান যে ব্যক্তি, তাতাওয়া, তাতাওয়া মানে কি ভলান্টারি কাজ, যেটা এই যে তাহলে তাতাওয়া মানে ভলান্টারি ডাজ, হুএভার ভলান্টারি ডাজ মানে কি সে যে স্বেচ্ছায় করবে। আহ, কি করবে তাতাওয়া, তাহলে মান যে ব্যক্তি, তাতাওয়া এটা হলো ফেলে মাদি, মুদার হলো কি ইয়াতাতাওয়াউ, তাতাওয়া তাফাআলা বাবে তাফাউলের জন্য, তাতাওয়া ইয়াতাতাওয়াউ হলো মুদারে, তাহলে তাতাওয়া এটা ফেলে মাদি থার্ড পারসন সিঙ্গুলার। তো তাতাওয়ার ভিতরে দমির আছে কিনা? জি জি কি দমির? যে হুয়া, হুয়া এটা থার্ড পারসন সিঙ্গুলার। তাতাওয়া তাফাআলা ইয়াতাফাআলু, ঠিক কিনা? তাহলে তাতাওয়া কি করলো, যে স্বেচ্ছা কাজ করলো, কি কাজ করলো? খাইরন, খাইর মানে কি? ভালো, খাইর উত্তম, মানে কল্যাণ, ভালো কাজ। ভালো, এই যে কল্যাণ। বলছে গুড, মানে গুড ডিড আর কি। ফামান তাতাওয়া যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে করবে, খাইরান মানে কি ভালো কাজ। তাহলে তাতাওয়া ফেল, এর ভিতরে কি আছে? হুয়া আছে ফাইল, তাই না? তো খাইরান হলো কি? মফউল, মফউল বিহি। এখানে দুই জবর কেন হয়েছে? আগের বাইতের মধ্যে দুই জবর কেন হয় নাই? এখানে প্রিভেন্টর নাই, এখানে জন্য দুই জবর দিয়েছি। এখানে প্রিভেন্টর আছে আলিফ লাম, সেই কারণে দেই নাই। ওয়ামান তাতাওয়া খাইরান, আর যে ব্যক্তি কি করবে ভালো কাজ করবে স্বেচ্ছায়, ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। ফা মানে সুতরাং, এই যে আবার তাহলে বা সুতরাং, এই যেখানে কি অর্থ নিয়েছে? ফা মানে তাহলে, আহ ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। শাকির শুকুর থেকে, শুকুর মানে কি? কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা। আমরা বলি না শুকরিয়া, বহুত বহুত শুকরিয়া, উর্দুতে হিন্দিতে কি বলে? শুকরিয়া কই না আমরা? ওই শুকরিয়া, বাংলা তো শুকরিয়া কই আমরা, তাই না? জি এই শুকুর, শুকুর থেকে শুকরিয়া আসছে উর্দুতে, বাংলাতে, ফার্সিতে, হিন্দিতে, সব ভাষায়। তাহলে শাকের কি? শাকের হলো কৃতজ্ঞতা স্বীকারকারী, শুকরিয়া জ্ঞাপনকারী। মানে আপনার যদি মনে করেন কেউ আপনাকে কোনো একটা ফেভার করছে, কোনো একটা উপকার করছে, তাকে যদি আপনি থ্যাঙ্কস জানান, তাহলে আপনি হলেন কি? শাকির। শাকির মানে শুকরিয়া আদায়কারী। তাহলে এটা কি ইসমে ফাইলের সিগা? ইসমে ফাইল মনে আছে তো? ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতু, 6টা শব্দ আছে ইসমে ফাইলে, তাই না? 3টা মেলের জন্য, 3টা ফিমেলের। তাহলে শাকির হলো কি শুকুর, শাকার শুরু থেকে ইসমে ফাইল। শাকির মানে কৃতজ্ঞতাকারী। তাহলে এখানে বলছে তাহলে যে ব্যক্তি কোনো ভালো কাজ করবে স্বেচ্ছায়, তাহলে কি আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা হলো আল্লাহ শুকুর করবে কি? শুকুর তো হলো সাধারণত কোনো ভালো, কেউ যদি কোনো উপকার করে, উপকারের প্রতিদান হিসেবে, বিনিময় হিসেবে শুকরিয়া করা হয়। মনে করেন আপনি একজন উপকার করলেন, তার এগেনস্টে সে আপনাকে ধন্যবাদ দিল, যে জাযাকাল্লাহ, অথবা থ্যাঙ্কস এ লট, অথবা থ্যাংক ইউ। তাহলে আ- আহ, আমরা আমরা কি আল্লাহকে কোনো উপকার করতে পারবো যে আল্লাহ আমাদেরকে থ্যাঙ্কস দিবে? না, পারবো না। মানুষের পক্ষে আল্লাহর কোনো উপকার করা সম্ভব? না, সম্ভব না। তাহলে আল্লাহ তাআলা কিভাবে শাকির হয়? আল্লাহ তাআলা নয়, শাকির হবেন কিভাবে? এখানে নয় যে শাকির বলতে আল্লাহ তাআলা, যখন আমরা শাকির অর্থ ব্যবহার করি, তখন বোঝানো হয় যে আল্লাহ তাআলা শাকির বলতে আল্লাহ তাআলা পুরস্কার এবং প্রতিদান দানকারী। কি অর্থে? আল্লাহ তাআলা প্রতিদান দানকারী। আল্লাহ তাআলা শুকরকারী বলতে কি আল্লাহ তাআলা কি করেন? পুরস্কার দাতা। এই যে এখানে উত্তম পুরস্কার দাতা, কি অর্থে নেওয়া হয়েছে? পুরস্কার দাতা। আমরা যদি স্বেচ্ছায় ভালো কাজ করি, তাহলে আল্লাহ কি করবেন? পুরস্কার দিবেন, পুরস্কার জান্নাত পুরস্কার দান দেবেন, করবেন। আমাদের কাজের পুরস্কার দেবেন। তার মানে কৃতজ্ঞতা আমরা যখন জানাই কাউকে, সেটা কি হিসেবে জানাই? তার এই ভালো কাজের অ্যাপ্রিসিয়েশন হিসেবে, ঠিক কিনা? জি, প্রতিদান হিসেবে। একজন একটু ভালো আমাকে একটু উপকার করলো, সে উপকারের বিনিময় হিসেবে তাকে আমি অ্যাপ্রিসিয়েশন করলাম, তার থ্যাঙ্কস জানালাম। আল্লাহ তাআলা অ্যাপ্রিসিয়েশন করবেন মানে কি? আল্লাহ তাআলা আমরা যদি এক কাজ করি, ভালো কাজ করি,
আল্লাহ সেটা কৃতজ্ঞতা করবেন, মানে আল্লাহ সেই কাজের সওয়াব অবশ্যই আমাদেরকে দিবেন, সেই কাজের প্রতিদান। সওয়াব প্রতিদান তিনি আমাদেরকে দিবেন। এখানে শাকির বলতে এই অর্থে, শাকির বলতে আমরা তো আল্লাহকে উপকারই করতে পারবো না, তাহলে আল্লাহ আমাদের থ্যাঙ্কস দিবেন কেন? থ্যাঙ্কস দেওয়ার মানে হলো যে আমরা যদি কাজ করি সেই কাজের প্রতিদান, সেই কাজের বিনিময়, সেই কাজের সওয়াব তিনি কি করবেন? আমাদেরকে অবশ্যই দিবেন। তাহলে ইন্নাল্লাহ, তাহলে ইন্না হলো কি? মুশাব্বাহ বিল ফাইল। ইন্নার কাজ কি করা? ইসিমকে কি দেয়? নসব জবর দেয়। ইন্নাল্লাহ আলিমান কান আল্লাহু আলিমান, মনে আছে না? জি 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 জি। তাহলে ইন্নাল্লাহ, এই যে ইন্নাল্লাহ, আল্লাহর মধ্যে জবর আসছে কিনা? জি। ইন্নাল্লাহ, আমরা পড়ছিলাম ইন্নাল্লাহ আলিমুন, আলিমুন তো আছে এখানে। তাহলে শাকিরুন আরেকটা আসছে, তাহলে এখানে এই শাকির হলো প্রথম খবর, আলিম হলো কি দ্বিতীয় খবর। দ্বিতীয় খবর। তাহলে ইন্নাল্লাহ আলিম, ইন্নাল্লাহ শাকিরুন আলিম, আল্লাহ হলো ইসমে ইন্না, আর শাকির হলো প্রথম খবর ইন্না, খবর আর না। আলিম হলো কি দ্বিতীয় খবর ইন্না। নিশ্চয়ই আল্লাহ হলো কি? আল্লাহ হলেন পুরস্কার দাতা, প্রতিদান দাতা, সওয়াব দাতা, এবং আলিম মানে সর্ববিষয়ে জ্ঞানী। সর্বজ্ঞানী। হ্যাঁ, এবার আসি আমরা যে এই আয়াতের সাথে সম্পৃক্ত কি কি বিধান আছে। প্রথম কথা হলো যে এই যে সাফা এবং মারওয়াতে যে সাই করা, এই সাই করাটা কি ফরজ নাকি মুস্তাহাব নাকি সুন্নত নাকি নফল নাকি কোন ধরনের, নাকি ওয়াজিব? ওয়াজিব। প্রথম কথা হলো যে রোকন। সাফা মারা সাই করা, এই সাই আলোচনা যাওয়ার আগে আমরা একটু সাফা মারা একটু দেখে নেই ছবিতে। দেখতে পাচ্ছেন আপনারা ছবি? জি, দেখা যাচ্ছে। এইটা হলো সাফা পাহাড়। এটা বাইরে দিয়ে এখন অবশ্য ইয়ে দেওয়া আছে, ফেন্স দেওয়া আছে এবং গ্লাস দেওয়া আছে, ভিতরে ইচ্ছা করলে কেউ ঢুকতে পারবে না, কারণ মানুষের বেশি আবেগিত অনেক সময় দেখা যায়। খুব শক্ত পাথর কিন্তু এগুলো, আমাদের নর্মাল পাথর না যে আপনার মাটির মতো না, এটা খুব খুব শক্ত মজবুত পাথর এগুলো। অনেকে দেখা যায় আবেগে পাহাড়ের উপরে উঠে যায়, পড়ে যায়, হয়তো হাত হাত পা ভেঙে ফেলছে অ্যাক্সিডেন্ট করে। এই জন্য ইয়ে দিয়ে দিচ্ছে, ফেন্স দিয়ে দেওয়া, সেখানে ঢোকার কোনো সুযোগ নাই। এটা হলো সাফা পাহাড়। কিন্তু মারোয়া পাহাড় যেটা, মারোয়া পাহাড়ে আপনি যে বসে থাকতে পারবেন, এই যে মারোয়া একদম সমতল, এখানে আপনি যে বসে থাকতে পারবেন। অনেক জায়গা আছে, প্রশস্ত জায়গা আছে এখানে বসার মতো। এই সফা থেকে অনেকে আছে যে না বোঝার কারণে এই সাফা পাহাড়ের দিকে ফিরে ইবাদত করা শুরু করে। না, আপনার সাফা পাহাড়ের এটাকে পিছন দিয়ে আপনি ফিরে মুখ করে দাঁড়াবেন কোন দিকে? বাইতুল্লাহর দিকে। সাফা পাহাড়ের দিকে ফিরে দোয়া করলে কিন্তু হবে না, দোয়া করতে হবে কিসের দিকে ফিরে? বাইতুল্লাহর দিকে। আবার দেখে বাইতুল্লাহর দিকে। এই যে মানুষ, এই যে আপনি অনেক মানুষ এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, আপনি দেখেন সমস্যা নাই, কিন্তু যখন আপনি টপ সাইজ যখন শুরু করবেন, তখন এই পাহাড়কে পিছনের দিকে রেখে বাইতুলের দিকে মুখ করে দাঁড়াইতে হবে। অনেকে সাফা পাহাড়ের দিকে দাঁড়াই দোয়া করতে থাকে, অজ্ঞতার কারণে। তারপরে এই যে আপনি সফার থেকে মারোয়া যাওয়ার জন্য একটা রুট, একটা আইল, এবং মারোয়ার থেকে সফা আসার জন্য আরেকটা। আপনি ইচ্ছা করলেও উল্টো পাল্টা যাওয়ার কোনো সুযোগ নাই। এরা হলো এই মারোয়ার থেকে সফায় আসতেছে, আর এরা হলো সফার থেকে মারোয়ার দিকে যাচ্ছে। এই যে মাঝখানে একটু গ্রিন লাইট, গ্রিন লাইট দেখতেছেন, দেখা যায় স্ক্রিনে? জি জি দেখা যায়, দৌড়ানোর জায়গা। এই গ্রিন লাইট যেখানে আছে, এই যে এখানে দেখাচ্ছে স্পষ্ট গ্রিন লাইট। এই গ্রিন লাইট যেখানে আছে এই জায়গাটুকু শুধু কি করতে হবে? দৌড়াইতে হবে। এটা এটা দুই পাশে আছে, এই পাশে ডান পাশে আছে, অর্থাৎ সফার থেকে মারোয়া যাওয়ার ক্ষেত্রে আছে, আর বাম পাশ দিয়ে যখন আপনি মারোয়া থেকে সফায় আসবেন সেই ক্ষেত্রে সেই পাশেও আছে, দুই পাশেই আছে, এই দুই দিকে এটা আছে। তো এতটুকু শুধু দৌড়াইতে হবে, বাকি জায়গায় দৌড়ানোর দরকার নেই। অনেকে আছে যে পুরাটাই দৌড়াইতেছে, আবার অনেকে আছে যে মহিলা সহ দৌড়াইতেছে। মহিলাদের আবার যুক্তি আছে, যুক্তি হলো যে ইসমাইল আলাইহিস সালাম মা নাম কি? হাজরা। হাজার। বাংলাদেশে আবার হাজারা করে আর কি, হাজারা কোনো নাম নাই, হাজার। হ্যাঁ, হালিফ জিম র, হাজার। তো উনি তো ইসমাইল আলাইহিস সালামকে পানি না পাওয়ার কারণে, পানি খোঁজার জন্য তিনি দৌড়েছিলেন। সেই ইসমাইল আলাইহিস সালামের মায়ের সে হাজারের স্মৃতি বিজড়িত জায়গা যেত, সেজন্য অনেক মহিলা ওই স্মৃতি স্মরণ করে দৌড়াতে থাকে।
এটা হলো অজ্ঞতা ইসলাম সম্পর্কে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের বিধানাবলী, হজের কার্যাবলী, হজের নিয়ম কানুন শিখে নাও। নামাজের ব্যাপারে যেমন বলছেন আল্লাহ রাসূল সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে আমাকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখো সেভাবে তোমরা নামাজ পড়ো। ঠিক হজের ব্যাপারে বলছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের ইবাদত সমূহ, হজের কার্যাবলী তোমরা শিখে নাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা সহ অনেক মহিলা সাহাবীরা হজ করেছেন। কোন মহিলা সাফা মারা সাই করার সময় দৌড়াইছেন এরকম কোন রওয়ায়াত নেই। এই জন্য ওই আবেগের বশবর্তী হয়ে যে ইসমাইল হাসানের মাতা হাজার তিনি দৌড়াইছেন সেইটাকে আপনি যদি মনে করেন যে ইবাদত, তাইলে কিন্তু হবে না। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলছেন সেভাবেই করতে হবে। এই জন্য এখানে মহিলাদেরকে দৌড়ানো যাবে না, মহিলারা হাইটে যাবে, পুরুষ মানুষ সে দৌড়ে যাবে। এখন আপনি বলতে পারেন যে আমি যদি ওয়াইফ নিয়ে যাই আর আমি যদি দৌড়াই আর সে যদি হাইটে আসে তাহলে তো সে হারা যেতে পারে। না, হারানোর কোনো সুযোগ নেই। মক্কায় যা কেউ হারাই গেছে এরকম রেকর্ড খুব কম আছে। আরেকটা হলো যে ওই দুইটার মাঝখান দিয়ে আপনার এই যে দুই রো, এই পাশে হলো সাফা থেকে মারোয়া যাওয়ার, আর এটা হলো মারোয়া থেকে সাফা আসার, এটা দুটোর মাঝখান দিয়ে এখন আবার ইয়ে করে দেওয়া হয়েছে আপনার ওই যারা ট্রলিতে চলাচল করে, বয়স্ক বা অসুস্থ মানুষ, তাদের জন্য ট্রলি নিয়ে যাতায়াতের জন্য ব্যবস্থা আছে এই পাশ দিয়ে, দুইটার মাঝখান দিয়ে। আপনি তো অনেকে উমরা করছেন, হজ করছেন, যারা করেন না তাদের জন্য দেখাইলাম আর কি এটা। আচ্ছা, তারপরে এবার আসি আমরা যে এই সাফা মারার সাথে সম্পৃক্ত কি কি বিধান। প্রথম আসি যে সাফা মারা সাই করা, এটা কি ফরজ নাকি নফল? লাস্ট টাইম কি রোকন বলছিলেন নাকি? হ্যাঁ, এখন এটা নিয়ে একতলাফ। প্রথম কথা হলো রোকন মানে ফরজ। রোকন মানে কি? ফরজ। রোকন মানে ফরজ। যারা বলছে যে এটা রোকন, শাফি মাযহাব ও মালিকি মাযহাবের মতে সাফা মারা সাই করা এটা হজের জন্য উমরার জন্য রোকন। আর হানাফি মাযহাব মতে এটা রোকন না, এটা ওয়াজিব। রোকন আর ওয়াজিবের মধ্যে পার্থক্য কি? রোকন মানে হলো ফরজ, যে তোমার এটা ছেড়ে দিলে কি হবে না, হবে না, হজই হবে না। কিন্তু যদি ওয়াজিব ছেড়ে দিতে কি করতে হবে? কাফারা দিতে হবে। ওয়াজিব ছেড়ে গেলে আপনি দম দিলে হয়ে যাবে। তাহলে আবু হানিফার মতে, হানাফি মাযহাব অনুযায়ী এই সাই করা হলো কি ওয়াজিব। আবার একটা জিনিস বলে রাখি যে অন্য মাযহাবে ওয়াজিব মানে কিন্তু ফরজ। হানাফি মাযহাবে ওয়াজিবের পজিশনটা হলো ফরজের পরে, আর অন্যান্য মাযহাবে ওয়াজিব যেটা ওয়াজিব সেটাই ফরজ। ফরজ এবং ওয়াজিব তাদের কাছে আলাদা কোনো পরিভাষা না। শাফি, মালিকি, হাম্বলি ওই তিন মাযহাবে যেটা ওয়াজিব সেটাই ফরজ, যেটা ফরজ সেটাই ওয়াজিব, তাদের কাছে আলাদা কোনো পরিভাষা নাই। হানাফি মাযহাব হলো একমাত্র মাযহাব যে মাযহাবে ফরজ এবং ওয়াজিবের মধ্যে আলাদা ক্যাটাগরি করা হয়েছে। ফরজকে সর্বোচ্চ পজিশনে রাখা হয়েছে, তারপরে পজিশন হলো কি ওয়াজিব। আর সাহাবীদের মধ্যে থেকে ইবনে আব্বাস এবং আনাস ইবনে মালিক ওনারা বলেছেন যে এটা হলো সুন্নত, মানে ওয়াজিব না। এখন তাদের দলিল কি? যারা বলছে ফরজ, যারা বলছে ওয়াজিব, যারা বলছে সুন্নাত। আমি বেশি ডিপে যাবো না, কারণ ডিপে গেলে আপনাদের ভিতরে কনফিউশন তৈরি হবে। প্রত্যেকের পক্ষে দলিল আছে, দলিলের আবার কাউন্টার যুক্তি আছে, যুক্তি ও খণ্ডন আছে, মানে বিশাল আলোচনা আছে প্রত্যেকটা মাসালা নিয়ে। এই ফিকের গভীরে গেলে আপনার দেখা যাবে যে অনেক কনফিউজ হয়ে যাবেন। সেজন্য আমি ওদিকে সংক্ষেপে শুধু বলতেছি আর কি, যে এই ব্যাপারে ডিফারেন্ট অপিনিয়ন আছে। যে মেজরিটি স্কলার যারা, মানে তাদের বক্তব্য হলো যে এটা হলো, যারা রোকন বলছে তাদের দলিল কি? দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে যে ইসআউ ফা ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুস সাইয়া, আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা সাই করো। ইবনে মাজাহ হাদিস আসছে যে তোমরা সাই করো, কারণ আল্লাহ তাআলা তোমাদের উপর সাই করা কি করেছেন, ফরজ করে দিয়েছেন। এখানে হাদিস স্পষ্ট বলা হয়েছে কি কাতাবা আলাইকুমুস সাইয়া, তোমাদের জন্য কাতাবা মানে ফরজ করে দিয়েছেন, লিখে দিয়েছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের সময় সফা মারাতে, সফা পাহাড়ে যখন আসলেন, সফা মারা আরোহণ করে তিনি পড়ছেন এই আয়াতটা পড়ছেন, ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই আয়াতটা সবাই মুখস্থ করবেন যারা হজে বা উমরা যাবেন, কারণ এই আয়াতটা আপনি সফা পাহাড়ে যাই কি করতে হবে, পড়তে হবে। এই আয়াতটা পড়তে হবে। এই সূরা বাকারার 158 নম্বর আয়াত, ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই আয়াতটা পুরোটা পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন।
ফাবাদা বিসফা, সফাতে তিনি গেলেন, যাই বলেন ইবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, আল্লাহ তাআলা যেটা দিয়ে শুরু করেছেন তোমরা সেটা দিয়ে শুরু করো। আল্লাহ তাআলা কি দিয়ে শুরু করেছেন এখানে আলোচনার সময়? ইন্না সাফা ওয়াল মারওয়াতা, সাফা কোনটা আগে কোনটা দিয়ে শুরু করেছেন? সাফা 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 দিয়ে। দিয়ে। তাহলে আপনি যখন হজে বা উমরায় যাবেন, যখন সাই শুরু করবেন, শুরু করার সময় সাফা পাহাড়ে উঠেই প্রথমে কি শুরু কর। বলবেন? আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, অর্থাৎ অর্থ হলো যে আমি শুরু করতেছি সেটা দ্বারা যেটা দ্বারা আল্লাহ শুরু করেছেন। এটা বলার পরে তারপরে এই আয়াত পড়বেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, তারপরে আপনি দোয়া করবেন। এরপরে যতক্ষণ ইচ্ছা দোয়া করার, কাবা ঘরের দিকে ফিরে দোয়া করার পরে তারপরে আপনি সাফার থেকে রওনা দেবেন কিসের দিকে? মারওয়ার দিকে। মারওয়া। তাহলে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে হাদিস আমরা পাইলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কি করো, আল্লাহ তাআলা যেটা দিয়ে শুরু করেছেন সেটা দিয়ে তোমরা শুরু করো। অর্থাৎ সফা থেকে আল্লাহ তাআলা যেহেতু শুরু করেছেন আলোচনা, তোমরা সফা দিয়ে সাই শুরু করো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? 7 বার তাওয়াফ করলেন এবং সাহাবারা কি করছেন? রাসূলকে অনুসরণ করে 7 বার মানে সাই করেছেন আর কি, 7 চক্কর দিয়েছেন। 7 চক্কর বলতে আবার এখানে মনে রাখতে হবে যে সাফার থেকে মারোয়া গেলে কি 1 এক চক্কর। চক্কর, আবার মারোয়া থেকে সাফা আসলে কি আরেক চক্কর। আরেক চক্কর। অনেকে ভুল করে মনে করে যে তাওয়াফ এই বাইতুল্লাহতে যেরকম তাওয়াফ পুরো 1 রাউন্ড দিয়ে আসলে একটা তাওয়াফ হয়, অনেকে মনে করে যে সাফা মারোয়া এরকমই মনে হয়, সাফার থেকে মারোয়া ঘুরে আবার সাফা এলে মনে হয় এক সাই হয়েছে। না, এটা ভুল ধারণা। যদি এরকম কেউ করে থাকেন তাহলে আপনি ভুল করেছেন, এবং যদি না জানা করে থাকেন তাহলে আপনার ঠিক আছে, কিন্তু জানা করে থাকলে আপনার ওয়াজিব প্রয়োগ করেছেন আপনার। আর যারা রুকুন বলছে যারা বলছে ফরজ, আপনার তাহলে ওমরাই হবে না। এই জন্য খেয়াল রাখতে হবে যে সাফা সাফা থেকে শুরু হবে, মারোয়া যায় কি হবে? শেষ। শেষ হবে 7 চক্কর। আবার নতুন করে আরেকটা দিয়ে। তারপরে এখানে যারা দলিল দিয়েছেন যে খুযু আন্নী মানাসিকাকুম, আল্লাহ রাসূল বলছেন তোমরা আমার কাছ থেকে হজের কার্যাবলী শিখে নাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু করেছেন, সাহাবীদেরকে করাইছেন, সুতরাং তারা এটা দলিল দিয়েছেন যে কি যেহেতু এটা রুকন, সেজন্য রাসূল আদেশ করেছেন সাহাবীদেরকে করার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আরেকটা হাদিস আছে যে লা উমরি, আমার জীবনের কসম করে বলতেছি, মা আতাম্মাল্লাহু হাজ্জা মান লাম ইয়াতুব বাইনা সাফা ওয়াল মারওয়া। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কসম করে বলতেছেন যে আল্লাহ তাআলা তার ওই ব্যক্তির হজ কবুল করবেন না, আল্লাহ পরিপূর্ণতা দিবেন না যে ব্যক্তি কি করলো? সাফা এবং মারওয়ার মধ্যে কি করলো না? প্রদক্ষিণ করলো না বা সাই করলো না। আর আবু হানিফার দলিল কি? যেটা যে ওয়াজিব মানে ফরজ না, মানে রুকন না, এটা যে ওয়াজিব, তার দলিল আবু হানিফা কিভাবে দিয়েছেন? আবু হানিফার যুক্তি হলো যে যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা, আল্লাহ তাআলা কি বলছেন যে তার জন্য কি নেই? যে ব্যক্তি বাইতুল্লাহতে হজ বা উমরা করবে তার জন্য সাফা মারওয়াতে সাই করাতে কি নেই? কোনো কোনো গুনাহ নেই। গুনাহ নাই। যেহেতু গুনাহ নাই, তাহলে লা জুনাহ যেখানে বলা হয় কোন আয়াতের বা কোন হাদিসে, ওইটা দ্বারা কি হয় না? ওটা দ্বারা ফরজ সাব্যস্ত হয় না। মানে যে গুনাহ নাই কাজটা করলে, তার মানে কি বুঝে যাচ্ছে এটা কি? যদি যদি বলতো যে না এই কাজ না করলে তোমার গুনাহ হবে, তাহলে তো বুঝতে কাজটা তো খুব ফরজ। বেশি গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? যেহেতু বলছে যে তাওয়াফ করাতে গুনাহ নাই, সেজন্য বোঝা যাচ্ছে এর কাজটা শুধু করাটা পারমিসিবল, এটা বৈধ। কিন্তু তাহলে তো যেহেতু করাতে গুনাহ নাই বলছে, তার মানে না করলে চলবে বিষয়টা না। বিষয়টা আক্ষরিক করতে এরকমই ছিল, যদি শুধু কোরআনের আয়াতের মধ্যে সীমাবদ্ধ রাখতাম আমরা, তাহলে এতটুকু বোঝা যেত যে না করলে কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, আবার এটা নিজে প্র্যাকটিক্যাল করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিখিয়েছেন, সাহাবীদের আদেশ করেছেন, সুতরাং রাসূলের কাজের মাধ্যমে কি হয়েছে? এটা ওয়াজিব হয়েছে। কোরআনের বক্তব্য অনুযায়ী কি ছিল? এটা অপশনাল ছিল। রাসূলের কাজের মাধ্যমে কি করা হয়েছে? সেটাকে ওয়াজিব। এটাকে আবশ্যক করা হয়েছে। এই জন্য বলছে যে এটা ওয়াজিব। এটার গুরুত্ব কোনো সময় কি হবে না? ফরজের পর্যায়ে যাবে না। তো মোট কথা হলো যে আমরা ফরজ ধরি আর ওয়াজিব ধরি, যাই ধরি না কেন, এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এটা কখনো কোনো অবস্থায় ছাড়া যাবে না। ফরজ হিসেবে করি আর ওয়াজিব হিসেবে যদি করি, যে হিসেবেই করি না কেন, হজে বা উমরা কখনো কি করা যাবে না? সাই ছাড়া যাবে না। বিস্তারিত আলোচনার দিকে না যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, সুতরাং আমরা করব। তাহলে এই আয়াত থেকে আমরা কি কি শিখতে পেলাম? এই আয়াত থেকে আমরা মূলত 6টা বিষয় জানতে পারলাম। 1 নম্বর হলো যে সাফা এবং মারওয়া ইসলামের যে সকল নিদর্শন আছে,
সিম্বল আছে, এই সিম্বল গুলোর মধ্যে একটা সিম্বল হলো কি সাফা এই মারওয়া। সাফা মারওয়া। যেমন আরো কি কি সিম্বল আছে, যেমন আমাদের মিনা আছে, মুজদালিফা আছে, আরাফা আছে, কুরবানি আছে। এগুলো সবগুলো কি, সবগুলো আল্লাহর নিদর্শন। তাহলে এই অনেকগুলো নিদর্শনের ভিতরে একটা নিদর্শন কি, যেমন বাইতুল্লাহ একটা নিদর্শন। এরকম অসংখ্য নিদর্শন আছে আল্লাহর ইসলামিক নিদর্শন, অনেকগুলো আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। যেমন মনে করেন দাড়ি রাখা, এটা একটা শিয়ার, ঠিক কিনা? মুসলমান হিসেবে একজন মুসলিমের তার দাড়ি থাকবে, এটা তো স্বাভাবিক, এটা তো একটা সিম্বল, একটা সাইন। অনেকগুলো সিম্বলের মধ্যে একটা সিম্বল, ইসলামের অনেকগুলো সিম্বলের মধ্যে একটা সিম্বল হলো কি সাফা মারওয়া। 2 নম্বর, আমরা জানতে পারলাম যে এই সাফা এবং মারওয়া যে সাই, এটা মূলত শরীয়তে আসছে আপনার ইসমাইল আলাইহিস সালাম এবং তার মা, ওনার মা হাজার, ওনাদের যে যে ঘটনা, ঐতিহাসিক ঘটনা, এটাকে কেন্দ্র করে কি করা হয়েছে মূলত এই সাফা ওয়াটা সাই বিষয়টা এটা আসছে। ঘটনা আমি পরে বলতেছি। 3 নম্বর পয়েন্ট হলো যে জাহিলি যুগে মক্কার মুশরিকরা এবং যারা বাইতুল্লাহতে তাওয়াফ করতো এবং সাফা মারওয়া যারা সাই করতো, তারা কি করতো, তারা এই সাফা এবং মারওয়াতে 2টা মূর্তি ছিল। সাফা মারওয়ার মূর্তির নাম ছিল ইসাফ, আর মারওয়া পাহাড়ের মূর্তির নাম ছিল নাইলা। এই ইসাফ এবং নাইলা মূর্তি তারা স্পর্শ করতো এই মূর্তি দুটাকে সাই করার সময়। 4 নম্বর পয়েন্ট হলো এখানে আমরা যা জানলাম সেটা হলো সাই করা, এটা হলো ওয়াজিব। এটা হজ করুক বা উমরা করুক, যেটাই করুক না কেন, প্রত্যেকের জন্য সাই করার কি কমপক্ষে ওয়াজিব। অনেকে বলছেন রুকন, ওরকম যদি আমরা নাও ধরি, কমপক্ষে মিনিমাম যদি ধরি, মিনিমাম ধরলেও কি এটা ওয়াজিব, এটা করতে হবে। 5 নম্বর পয়েন্ট পেলাম যে এই যে ফামান তাতাওয়া মানে কি ভলান্টারি করা। এখানে ভলান্টারি বলতে কি বোঝানো হয়েছে? তাহলে যেহেতু আগেও সাইর কথা আসছে, তারপর আবার তাতাওয়া খাইরান বলা হয়েছে, যে ভালো কাজ কি করে ভলান্টারিলি করবে, মানে আবশ্যক হিসেবে, মানে ভলান্টারি করবে মানে কি, জীবনে হজ করা কয়বার ফরজ? একবার। একবার। উমরা করা কোনো ফরজ না। উমরা করা কারো কারোর মতে উমরা করা একবার উমরা করা কারো অনেকের মতে ফরজ। জীবনে একবার করা অনেকের মতে ফরজ। যাই হোক, আমরা যে তাহলে প্রথমবারের পরে যদি আমরা দ্বিতীয়বার করি হজ বা উমরা, সেটা কি হবে? তাতাওয়ু হবে কিনা? জি, ভলান্টারি। তাতাওয়ু মানে হলো ভলান্টারি। আমরা যেটা আমরা বাংলাদেশি পরিভাষা যেটা নফল বলি, নফল মানে বাংলাদেশি পরিভাষা না, মানে এটা ইসলামী পরিভাষা, কিন্তু আমাদের কাছে ফেমাস হলো এটা কি নফল। কিন্তু আরবিতে আর নফল বোঝানোর জন্য আরো অনেক পরিভাষা আছে, যেমন একটা হলো তাতাওয়ু। এই যে আমরা এখানে আয়াতের মধ্যে কি আছে, ফামান তাতাওয়া খাইরান, এই তাতাওয়ু আরেকটা নফলের সমার্থক শব্দ। তাহলে ফামান তাতাওয়া মানে কি, যে ব্যক্তি ভলান্টারি কাজ করলো, অর্থাৎ স্বেচ্ছায়, খাইরান মানে কল্যাণকর কাজ করলো, মানে কি ফরজ হজের পরে ভলান্টারি হজ করলো, মানে কি নফল হজ করলো, অথবা ফরজ বা ওয়াজিব উমরার পরে নফল উমরা করলো। ওই উমরা করার সময় নফল উমরা করা, নফল হজ করা, সেগুলোকে উৎসাহ দেওয়া হয়েছে এখানে, অথবা খাইরান। তাহলে বোঝানো হয়েছে যে ফাইন্নাল্লাহ শাকিরুন আলিম, এখানে বোঝানো মূলত নফল হজ এবং নফল উমরা করার প্রতি কি করা হয়েছে, উৎসাহ দেওয়া হয়েছে। অর্থাৎ ফরজ করার পরেও, ফরজ হজ আদায় করার পরেও এরকম না যে একবার জীবনে করে ফেলছে আর করার দরকার নেই, বিষয়টা এমন না। বারবার হজ এবং উমরার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলছেন যে তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, যে তোমরা হজ এবং উমরার, এক হজের পরে আবার উমরা করো, উমরার পরে হজ করে, এরকম মানে মোতাবাআ করো, মানে কন্টিনিউয়াস করো। কারণ কি, আল্লাহ রাসূল বলছে যে এই হজ এবং উমরার মাধ্যমে কি হয়, মানুষের গুনাহ মাফ হয় এবং মানুষের দারিদ্রতা দূর হয়। আমরা বুঝি উল্টা, আমরা মনে করলাম যে হজে গেলাম তো, উমরা গেলাম তো, অনেক টাকা খরচ করে ফেললাম, টাকা কমে গেল, ফিক্সড ডিপোজিট ব্যাংকে ছিল এখান থেকে কমে গেছে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন কি, তোমাদের দারিদ্রতা দূর হবে হজ এবং উমরা করলে। তারপরে আমরা আসি যে এবার যে এই যে সাফা মানে সাইয়ের যে বিধানটা, এটা আসছে, আমরা আগে বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ওনার স্ত্রী হাজার এবং ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালাম, এই 3 জনকে নিয়ে ঘটনা।
মূলত ইব্রাহিম আলাইহিস সালাম বাস করতেন কোথায়? মিশরে না? না না, উনি ছিলেন ইরাকে। উনি ছিলেন ফিলিস্তিনে। ফিলিস্তিনি ফিলিস্তিন। উনি অবশ্য একাধিক জায়গায় ছিলেন, তবে যখনকার ঘটনা এটা, অর্থাৎ ও ইসমাইল আচ্ছা, আলাইহিস না সালামের সাথে মানে সবকিছু অরিজিনালি আসছেন ইরাক থেকে আর কি। হ্যাঁ, ঘটনা যখন হয়েছিল তখন উনি ফিলিস্তিনে ছিলেন। জি। ফিলিস্তিন থেকে আল্লাহ তাআলা যখন আদেশ করছেন, ইসমাইল আলাইহিস সালাম যখন ভূমিষ্ঠ হওয়ার পরে ছোট বাচ্চা যখন, তখনই আল্লাহ তাআলা আদেশ করছেন যে এই এই ইসমাইল আলাইহিস সালাম ওনার মা হাজার এই দুইজনকে এই বাইতুল্লাহর কাছে, মরুভূমি তখন, দুদু মরুভূমি, কোনো মানুষজন নাই, আশেপাশে কোনো বাড়িঘর নাই, কোনো গাছপালা নাই, কোনো কিচ্ছু নেই, এমন একটা নির্জন মরুভূমির মধ্যে এই বাচ্চাকে সহ। এবং দেখেন ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছেন একদম বুড়া বয়সে, ইব্রাহিম আলাইহিস সালাম তখন একদম বার্ধক্যে শেষ বয়সে। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা ছেলে সন্তান দিয়েছেন। তারপরে এই সন্তানকে আল্লাহ তাআলা আবার আদেশ করছেন কি, যে এই সন্তান তুমি এই মরুভূমির মধ্যে রেখে আসো। তো ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে ওই বাইতুল পাশে মা সহ বাচ্চা সহ রেখে আসলেন। তখন যখন রেখে যখন চলে যাচ্ছেন ফেরত ফিলিস্তিনের দিকে, তখন হাজার প্রশ্ন করতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম পিছন দিকে তাকাচ্ছেন না, খালি হাইটে চলে যাচ্ছেন। তখন হাজার বলতেছেন আল্লাহ আমারাকা বিহাযা, পিছন থেকে ওনার স্ত্রী বলতেছেন যে আপনাকে কি আল্লাহ তাআলা আদেশ করেছেন এই কাজ করার জন্য? তখন তিনি উত্তর শুধু এতটুকু বলছেন, নাম, হ্যাঁ আমাকে আল্লাহ আদেশ করেছেন। তখন হাজার বলল যে ইযান লা ইউদাইউনা আল্লাহ, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন না, আমাদেরকে ধ্বংস করবেন না, আমাদেরকে রক্ষা আহ, করবেন। রক্ষা করবেন। তারপর ইব্রাহিম আলাইহিস চলতে লাগলেন, তিনি যখন সানিয়াতে পৌঁছলেন এমন একটা জায়গা যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রীকে দেখতে পাচ্ছিলেন, কিন্তু ওনার স্ত্রী ওনাকে দেখতে পাচ্ছিলেন না। এমন একটা জায়গায় যখন পৌঁছলেন সানিয়াতে, তখন তিনি কাবার দিকে মুখ ফিরালেন। ওইখান থেকে, এই সানিয়া থেকে মুখ ফিরে তিনি সেখানে আল্লাহর কাছে একটা দোয়া করলেন, যে দোয়াটা সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। সূরা ইব্রাহিম নামে একটা সূরাই আছে কোরআনের মধ্যে ইব্রাহিম ইসলামের নামে। সেখানে ইব্রাহিম ইসলাম দোয়া করলেন সানিয়াতে জিয়া, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররম। ও আল্লাহ, হে আমাদের রব, নিশ্চয় আমি আমার সন্তানকে এমন একটা উপত্যকা রেখে আসলাম, গায়রি যি জারইন, যেখানে কোনো ফসল নাই, ইনদা বাইতিকাল মুহাররম, আপনার পবিত্র ঘরের কাছে রেখে আসলাম। রব্বানা লিউকিমুস সালাত, এটা হে আমাদের রব, আমি রেখে আসলাম কি কারণে, লিউকিমুস সালাত, তারা নামাজ কায়েম করতে পারে। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, সুতরাং আপনি মানুষের অন্তরকে তাদের দিকে ঝুঁকিয়ে দিন। ওয়ারযুকহুম মিনাস সামারাত, এবং তাদেরকে ফল থেকে রিজিক দিন। লাআল্লাহুম ইয়াশকুরুন, তাতে করে তারা সেই রিজিক খেয়ে কি করতে পারে, আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। এখানে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করছেন, সেই দোয়ার ফসল আজও মানুষ, সৌদি আরবের মানুষ ভোগ করতেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন কি, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, তাদের দিকে মানুষের অন্তরকে আপনি ঝুঁকিয়ে দিন, মানুষের অন্তরকে তাদের দিকে ধাবিত করে দিন। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলে, ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, হাজার, সেই যুগ হাজার হাজার বছর চলে গেছে, এখনো মানুষ আবার দিকে আকর্ষণ, বাইতুল্লাহর দিকে আকর্ষণ আছে কিনা? জি। এবং বলছে ওয়ারযুকহুম মিনাস সামারাত, তাদেরকে ফল থেকে রিজিক দেন। সামারাত, ফল, ফল ফ্রুট এখনো আপনি সৌদি আরবে সারা বছর এমন কোন ফল নাই যে ফল আপনি সারা বছর পাবেন, সারা বছর পাওয়া যাবে, সিজন ছাড়াও পাবেন। লাআল্লাহুম ইয়াশকুরুন। ওকে, ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করলেন। তারপরে দোয়া করতে করে তিনি স্ত্রীকে রেখে চলে গেলেন ফিলিস্তিনে। ওদিক দিয়ে ইসমাইল এবং ইসমাইল আলাইহিস সালাম এবং ওনার মা হাজার, ওনারা তো ওনাদেরকে রেখে গেছেন, কিছু পানি দিয়ে গেছেন, কিছু ফল দিয়ে গেছেন। তো এই পানি আর ফল তখন শেষ হয়ে গেল, এদিক দিয়ে বাচ্চা কান্নাকাটি শুরু করছে খাবার অভাবে, না আছে পানি, না আছে খাবার, কোনো কিছুই নাই। আগের দিনে তো মানুষ যখন সফর করতো চামড়ার মশকে করে একটু পানি নিয়ে যেত সফরের সময়, ওই মশকের পানি আর কতটুকু থাকে, কত সময় থাকে। পানি যখন শেষ হয়ে গেল, ওনারা
উনি বাচ্চার জন্য কোথায় পানি পাবে, কোথায় খাবার পাবে, উনি চিন্তা করলেন যে সাফা পাহাড়ের উপরে উঠে দিই আশেপাশে কোনো মানুষজন আছে কিনা, কোনো রাখাল টাকাল আছে কিনা, বা কোনো বাড়ি ঘোড়া দেখা যায় কিনা। কারণ কোন, এটা তো একটা উপত্যকা, সাফা এবং মারোয়া দুই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গাকে আমরা কি বলি? ভ্যালি, হ্যাঁ। উপত্যকা বলি কিনা? তাহলে আমরা যে সাফা এবং মারোয়ার মাঝখানে যে সাই করতেছি, সাইডের জায়গাটা মূলত কি একটা উপত্যকা, ঠিক কিনা? পাহাড়টা তো খুব উঁচু না, খুব একটা খুব না উঁচু এখন না, কিন্তু আগে হয়তো তার চেয়ে এটা উঁচু তো ছিল। সৌদিরে শেষ করে দিয়েছে বেসিক্যালি, মাথা মুড়ে এটুকু শেষ করে দিয়েছে। হ্যাঁ বলতেছি এখনো যতটুকু আছে এখন তো উঁচু কিন্তু, এখন তো সমতল ভূমি থেকে তো উঁচু, হ্যাঁ হ্যাঁ কমপক্ষে হ্যাঁ, তা উঁচু। একটু টিলা হলে তো উঁচু। হ্যাঁ অনেক উঁচু। টিলার মতো, এটা বলতে গেলে হ্যাঁ টিলাই আমাদের দেশে। বলতেছি যত ফুটই হোক না কেন একটু উঁচু জায়গা, এখানে গেলে তো কমপক্ষে আশেপাশে বাড়িঘর থাকলে বা কোনো রাখাল টাকাল থাকলে, কোনো পানি টানি থাকলেও দেখা যাবে। হ্যাঁ, মূলত এটা তো এই ডিফারেন্ট উদ্দেশ্যে সিনারি। তিনি সাফা পাহাড়ে উঠলেন। উঠে আশেপাশে দেখলেন যে কোনো বাড়ির মানুষজন, কোনো বাড়িঘর, কোনো কিছু নাই, কোনো মানে বাচ্চার। এইখান থেকে যখন পাইলেন না সাফা পাহাড়ে, কিছু দেখলেন না, চিন্তা করলেন ওই সামনে যেহেতু সাফা পাহাড় তো খুব বেশি, খুব দূরে না, কাছাকাছি দেখাই যায়। জি। আবার দৌড়ালেন মারোয়ার দিকে। মারোয়ার থেকে ওইখানে পাহাড়ের উপর উঠলেন। মারোয়া পাহাড়ে যায় যখন দেখলেন কিছু পাইলেন না, আবার ফিরে আসলেন। মায়ের মন তো, এই সন্তান ছটফট করতেছে পানির জন্য, উনি এরকম দৌড়ালেন, সাফার থেকে মারোয়া গেলেন, মারোয়ার থেকে সাফা গেলেন, এভাবে 7 বার যখন প্রদক্ষিণ করলেন, 7 বার প্রদক্ষিণ করার পর উনি একটা আওয়াজ শুনতে পেলেন। উনি বাচ্চা একবার দৌড়ে আবার বাচ্চার কাছে এসে দেখে যে বাচ্চার মানে প্রচন্ড পানির পিপাসায়, মানে যায় যায় অবস্থা আর কি, এরকম একটা অবস্থা। তখন উনি একটা আওয়াজ শুনতে পেলেন, দূর থেকে একটা আওয়াজ আসলো, বুখারী রিওয়ায়াতে আসছে যে উনি দৌড়াইতে দৌড়াইতে এমন অবস্থা হয়েছে যে ওনার শরীরে শক্তি নেই। এই সময় একটা আওয়াজ শুনতে পেলেন যে ওনার নিজের শক্তি শেষ হয়ে গেছে, এক তুলো পিপাসার্থ, আরেক তুলো দৌড়াইলেন, আবার মহিলা মানুষ, মানে খুবই ক্লান্ত। এমন সময় একটা দূরের থেকে আওয়াজ শুনলেন, তখন তিনি বললেন কাদ আসমা'তা ফাআগিস ইন কানা ইনদাকা গাওয়াস, যা বলতে আমি তোমার কণ্ঠ শুনতে পাচ্ছি, তুমি যদি তোমার কাছে কোনো উপকার করার মতো কিছু থাকে তাহলে তুমি নিয়ে আসো। আমি এই ঘটনাটা এই কেন বলতেছি, কারণ যেহেতু আপনারা সবাই জানেন ঘটনা, তারপর বলতেছি কারণ আমাদের দেশে এই ঘটনার ভিতরে অনেক কিছু অতিরঞ্জন আছে, সেজন্য সংশোধন করার জন্য ঘটনাটা বলতেছি। বুখারী রিওয়ায়াতে আসে যে তখন তিনি দেখতে পেলেন যে একটা সুন্দর, একটা সুদর্শন একটা পুরুষ মানুষ, এবং তিনি ওই মানুষটা দেখলেন, দৌড়ে গেলেন তার কাছে, যে তার কাছে কিছু পাওয়া যায় কিনা। তখন যাই দেখলেন যে সে আসলে মানুষ না, মালাকুম মিন মালাইকাতিল্লাহ, আল্লাহর একজন ফেরেশতা। এখন আমাদের দেশে যে প্রচলিত আছে যে উনি এসে দেখলেন যে ইসমাইল আলাইহিস সালাম পা দিয়ে খুঁড়িতেছেন, খুঁড়ে পায়ের আঙ্গুলের আঘাত থেকে গিয়ে গেছে, সেখান থেকে পানি ঝর্ণা প্রবাহিত হলো। এটা আমাদের দেশে আছে। এটা কিন্তু অথেন্টিক রেওয়ায়াত না, আমি অথেন্টিক রেওয়ায়াত যেটা সেটা বলতেছি যে হাজার যখন আসলেন, এসে দেখলেন যে তিনি আল্লাহর এক ফেরেশতা, যিনি তার পাখা দ্বারা মাটির মধ্যে আঘাত করলেন, ফেরেশতার তার ডানা দিয়ে মাটিতে আঘাত করলেন, তারপরে সেখান থেকে পানির ফোয়ারা বেরিতে লাগলো। এবং সেখানে আল্লাহ তাআলা এই যে জমজম যে কূপ, এই জমজম কূপ সেখানেই পরবর্তীতে উনি যখন পানি বেরিতে লাগলো, পানি যখন চতুর্দিকে ছড়াইতে লাগলো, তখন তিনি পানি থামানোর জন্য চতুর্দিকে পাথর টাথর দিয়ে পানি আটকানোর জন্য চেষ্টা করতেছিলেন। তখন ফেরেশতা বলে গেল যে লা তাখাফি আদ-দয়া, তুমি ধ্বংস হয়ে যাবে এই আশঙ্কা তুমি করো না, কারণ ফাইন্না লিল্লাহি হুনাকা বাইতান সাওফা ইয়াবনিহি হাযাল গুলাম ওয়া আবুহু ওয়া ইন্নাল্লাহা লা ইউদাইয়ু আহলাহু, যে অচিরেই তোমার এই সন্তান এবং তার পিতা দুইজনে এখানে আল্লাহ তাআলার ঘর নির্মাণ করবে। এখানে আল্লাহর ঘর আছে এবং সেটা তারা নির্মাণ করবে, অর্থাৎ তার মানে ঘরটা আগে থেকেই ছিল, কিন্তু হয়তো ওইরকম ছিল না, মানে কোনো দালান ছিল না, বা এখানে আল্লাহর ঘর আগের থেকে, কারণ আদম আলাইহিস সালামের সময় থেকে তো এটা আছে দুনিয়াতে, কিন্তু হয়তো ওটা অনাবাদী হয়ে যাওয়ার কারণে, মানুষজন না থাকার কারণে ওটা হয়তো ধ্বংসাবশের মতো করেছিল, যেন ফেরেশতা
ওনাকে সুসংবাদ দিয়ে গেছেন যে অচিরেই এই তোমার এই ছেলে, এই ছোট শিশু এবং তার পিতা আল্লাহর ঘর নির্মাণ করবে, আর আল্লাহ তাআলার নিকটের লোক যারা তাদেরকে আল্লাহ কখনো ধ্বংস করেন না। মূলত এই যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে মূলত এই সাফা মারা সাইড বিষয়টা আসছে আমাদের কাছে। তো আমি ভাবছিলাম যে 12 2টা আয়াত পড়বো, কিন্তু আমাদের তো টাইম তো শেষ হয়ে গেছে। কন্টিনিউ করবো, আপনারা 1 বলেন। ঘন্টায় রাখি আমরা টাইমটা, ভালো। এরপর ইনশাল্লাহ আবার পাবো আপনাকে। হুম, আমার মনে হয় 1 ঘন্টায় রাখি। ওকে ঠিক আছে, তাহলে আমরা শেষ করে দিচ্ছি, সবাই পড়ি। কার কোন প্রশ্ন আছে কিনা শেষ করার আগে? একটা অন্য অপ্রাসঙ্গিক একটা প্রশ্ন ছিল যদিও। জি বলেন। আচ্ছা, আমার প্রশ্নটা ছিল এটা যে সেদিন একটা শুনলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, তো ওনার জানাজার কি অবস্থা হয়েছিল? মানে কেউ জানাজা পড়াইছে কি, বা কি কি হয়েছে তারপরে, এটুকু একটু জানার ইচ্ছা ছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ানো হয়েছে, কিন্তু সেটা আপনার আমরা যেরকম সবাই একসাথে জানাজা পড়ি জামাতবদ্ধ ভাবে, সেভাবে জানাজা হয়নি, ইন্ডিভিজুয়ালি সাহাবীরা পড়েছেন। সেটা কারণটা কি? জামাতে কেন পড়ানো হলো না তার? এইখানে কারণ অনেকগুলো কারণ উল্লেখ করা হয়েছে। প্রথম কথা হলো যে জানাজার নামাজ জামাতে পড়তে হবে, এটা ওয়াজিব না। আপনি ব্যক্তিগতভাবে যদি ইন্ডিভিজুয়ালি নামাজ আদায় করে সেটা আদায় হয়ে যায়। জানাজার নামাজ জামাতে পড়া হলো সুন্নত, এটা ওয়াজিবও না, এবং জানাজার নামাজের জন্য এটা শর্তও না। বুঝতে পারছে? এখানে কিন্তু আমার তো কমন মূলত সেন্স, যে আমি যত যেটা বলতেছি, আপনার ইম্পর্টেন্ট পারসন তার হ্যাঁ তো বেশি হয়, বেশি লোকাল মিলিয়ন লোক হওয়ার কথা। আমি যে বলতেছি শোনেন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা কেন জামাতে আদায় করা হয়নি, এই ব্যাপারে মূলত 4টা কারণ উল্লেখ করা হয়েছে। প্রথম কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে ওসিয়ত করে গেছেন তার ইন্তেকালের পরে যাতে কি করা হয়, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে আহ জানাজা পড়ে। আচ্ছা, এবং এই ব্যাপারে কতগুলো রেওয়ায়েত আছে, যদিও রেওয়ায়েত গুলো দুর্বল রেওয়ায়েত, মানে দাঈফ। এটা হলো প্রথম একটা কারণ উল্লেখ করা হয়েছে মানে কিতাবের মধ্যে। 2 নম্বর কারণ হিসেবে বলা হয়েছে যে কারণ যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে এখানে আপনার আহ, একটা পলিটিক্যাল ইস্যু দাঁড়িয়ে গেছে। পলিটিক্যাল ইস্যু মানে কি, যে পরবর্তী খলিফা কে হবে, ঠিক কিনা? জি, রাসূলের খলিফা মানে হলো তো পরবর্তীতে আসা। খলিফা শব্দের অর্থ হলো নেতা, না, পরবর্তী খলিফা শব্দের অর্থ নেতা না। খলিফা মানে হলো কারো স্থলাভিষিক্ত হওয়া, প্রতিনিধি হওয়া। প্রতিনিধি, প্রতিনিধি হওয়া। তো রাসূল আমরা জানি। সাল্লাল্লাহু আলাইহি রাসূলের ওয়াসাল্লামের প্রতিনিধি জানাজা যে পড়বে, যে পড়বে স্বাভাবিকভাবে সে, বুঝতে হবে সে হলো রাসূলের পরে খলিফা হওয়ার যোগ্য। এটা নিয়েই তো বিতর্ক শুরু হয়েছিল তখন। হুম, তো চলতেছে মৃত্যুর এখন, পরে still going on. বলতেছি যে এখন যদি কাউকে যদি ওই সময় আগায় দেওয়া হয়তো যে আপনি জানাজার নামাজ পড়ান, তাহলে এটা এটা কাউকে আগায় দেওয়ার মানে হলো যে এই কথা স্বীকার করে না যে সেই খলিফা। হুম। এটার একটা মানে বিশেষ করে এটা মেন কারণ। জি। ইমামতি Main মানে কারণ। ইমাম মানে আগে, এখন তো মসজিদের ইমাম মানে হলো বেতনভুক্ত কর্মচারী। হুম। হ্যাঁ, আর আগের দিনে ইমাম মানে হলো সে ইমাম মানে লিডার। লিডার, লিডার। ঠিক আছে? আর ইমাম মানে নামাজের ইমাম মানে সে সমাজেরও ইমাম, সে রাষ্ট্রেরও ইমাম। এটা ছিল আগের যুগে। সেই জন্য এইখানে প্রতিযোগিতা ছিল খুব ব্যাপক, মানে এই কারণে কেউ সাহস করে নাই যে সে নামাজ লিড দিবে। এটার একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। 3 নম্বর যে কারণটা, যে রাসূলের জানাজা পড়াবে, রাসূলের জানাজা পড়ানোর যে সওয়াবটা, হ্যাঁ, যে রাসূলের জানাজা ইমামতি করা বা জানাজা পড়ানোর যে সওয়াবটা, এই বরকত তো সবাই নিতে চায় যে আমি রাসূলের জানাজা পড়াইছি, ঠিক কিনা? কিন্তু যদি এরকম দেখা গেল যে 10 জন সাহাবী দাবি করছে না আমি রাসূলের আমার আমি রাসূলের জানাজা পড়াবো, এই রাসূলের জানাজা পড়ানোর যে মর্যাদাটা, যে ফজিলতটা, এটা আমি নিতে চাই, সবার ভিতরে একটা কম্পিটিশন শুরু হয়ে যাবে।
এই chaos লেগে যাবে। হ্যাঁ, এই কারণে মূলত কেউ কারো পিছনে নামাজ পড়ার ক্ষেত্রে এটা কতটা, যেহেতু ওই সময় পর্যন্ত তাদের মানে গ্রহণযোগ্য কোন লিডার তখনও পর্যন্ত বাছাই হয় নাই, সিলেক্ট হয় নাই যে একজনের কথায় সবাই মেনে নেবে। এই জন্য দেখা গেল যে প্রত্যেকেই রাসূলের নামাজ পড়ানোর যে ইমামতির করার জন্য যে ফজিলত নেওয়ার জন্য সবার ভিতরে প্রতিযোগিতা হওয়ার সম্ভাবনা ছিল। এটা একটা কারণ হিসেবে বিভিন্ন কিতাবে উল্লেখ করা হয়েছে। 4 নম্বর যে কারণটা উল্লেখ করা হয়েছে সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যাইয়া কেউ নামাজ পড়বে, এটা রাসূলের সম্মানের সাথে কন্ট্রাডিকশন মনে করতেন অনেক সাহাবীরা, যে রাসূলের সামনে যে ইমামতি করা, সারা জীবন তো রাসূলের পিছনে নামাজ পড়ছে, ঠিক কিনা? এখন রাসূলের নামাজ তারা পড়াবে, এটা অনেকে মনে করতো যে রাসূলের যে সম্মান, রাসূলের যে হাইবাত, মানে হাইবাতের ইংলিশ হলো ও, এটা কি AWE মনে হয় সম্ভবত। ও মানে হলো শ্রদ্ধা বা সম্মান মিশ্রিত যে ভয়। এই কারণে কেউ কি করে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জানাজায় আগায় যায় নাই। সেজন্য প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে যার যার মতো করে একা একা নামাজ পড়েছেন। এই জন্য এই সিস্টেমটা এখন আছে। মনে করেন এখন যেহেতু মহিলাদেরকে যেহেতু জানাজা অংশগ্রহণ করার জন্য মাঠে জানাজা বিশেষ করে ডেড বডি ফলো করতে নিষেধ করা হয়েছে, সেজন্য তারা যদি কবরস্থানে না যায়, জানাজা ফলো না করে, তার কোনো কেউ মারা গেলে আত্মীয় স্বজন, তার বাসার ভিতরে পুরুষদের কোনো আত্মীয় স্বজন মারা গেলে তারা মহিলারাও বাসায় জানাজা পড়তে পারবে ইন্ডিভিজুয়ালি। তারা মহিলা নামাজ পড়ে তারপরে লাশ কবরস্থানে পড়াতে পারবে, সমস্যা নেই। যেটা আমাদের দেশে অবশ্য পুরুষতান্ত্রিক সমাজ তো, এই জন্য নারীদের অনেক কিছুর ক্ষেত্রে রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয়েছে। এমনকি অনেক সমাজে বলা হয় যে, প্রাসঙ্গিক বলে নেই, যে অনেক সমাজে বলা হয় যে পুরুষরা নাকি মারা গেলে, স্বামী মারা গেলে স্ত্রী দেখতে পারবে না, স্ত্রী মারা গেলে স্বামী দেখতে পারবে না। এই ধরনের কথাবার্তা আমাদের সমাজে বাংলাদেশে খুবই প্রচলিত। এগুলো আসলে বানোয়াট কথা, বরং এর বিপরীত যেটা, উল্টা যেটা, সেটাই প্রদর্শিত। সেটা হলো যে আপনার স্বামী স্ত্রীকে গোসল দিতে পারবে, স্ত্রী স্বামীকে গোসল দিতে পারবে, এবং সেটা প্রমাণিত আছে। এটাই তো হওয়া উচিত, ন্যাচারাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সেটাই। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি এখন যা জানি এটা আগে জানতাম, তাহলে আল্লাহ রাসূলকে গোসল দেওয়ার জন্য আমার আগে কাউকে আমি এই চান্স দিতাম না। মাসুম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসুম ভাই, কোন সাহাবী প্রথম তাহলে পড়াইছেন, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াইছেন? জানাজা পড়াইছেন? ওরা তো জানাজা কেউ পড়াই নাই। বললাম তো ব্যক্তিগতভাবে পড়ছেন, ইন্ডিভিজুয়ালি পড়ছেন আর কি, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি পড়ছেন। আচ্ছা। একটা খুব কন্ট্রোভার্সিয়াল একটা মানে বয়ান সেদিন শুনলাম, আমাদের পাক ভারত মহাদেশের বেশ নামকরা একজন আলেম। উনি বলতেছেন একটা হাদিসের বর্ণনাতে যে হযরত আয়েশাকে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আল্লাহ আমার জানাজা পড়াবে। এটা কি কোন দুর্বল হাদিস আছে? এই ধরনের কোনো কথা নেই। যেটা আসছে সেটা হলো যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যখন বলা হলো যে আপনি জানাজা নামাজ পড়ান, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবসময় উনি সফট হৃদয়ের মানুষ ছিলেন, অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ ছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হওয়ার পরে যখন ওনাকে নামাজ পড়ার জন্য পাঠাইছিলেন, তখন উনি কান্নাকাটি করতেন না, কান্নাকাটির কারণে নামাজই পড়তে পারতেন না ঠিক মতো, অনেক অনেক নরম দিলের মানুষ ছিলেন। তখন তিনি বলছেন, উমর রাদিয়াল্লাহু আনহুকে বলা হচ্ছে যে আপনি হলেন এই ব্যাপারে অধিক উপযুক্ত। তখন বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ ছিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং উমর রাদিয়াল্লাহু আনহু এই দুজনের মধ্যে ইমামতি নিয়ে কথাবার্তা চলতো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেন উমরকে পড়াইতে, উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আপনি পড়ান। তো এই জন্য পরবর্তী সময় ওই অসুস্থ যে ছিলেন ওই কয়েকদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু পড়াইছেন। কেউ বলছে যে 2 দিন, বিভিন্ন রিওয়ায়াত বিভিন্ন রকম আসছে, কিন্তু 2 দিনের মতো আর কি, 2 দিনের নামাজগুলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু পড়াইছেন। তো যেহেতু
নামাজের ইমামতি আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেছেন, সেই হিসেবে তো যদি জানাজার নামাজও আসে সেই ক্ষেত্রে তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু পড়ানোর কথা ছিল, ঠিক কিনা? জি তো রাসূল আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে আগান নাই, তার মানে কি এটা একটা জটিল বিষয় হয়ে দাঁড়াইছে। আর একটা হলো যে আল্লাহ তাআলা জানাজা পড়াবেন এই ধরনের কোনো রিওয়ায়াত সহিহ হাদিসের মধ্যে নেই। সব বানানোর কথা। না, কিন্তু এখানে মাসুম ভাই যে লিডারশিপের ব্যাপারটা সেটা তো বনু সাকিবের সমস্যা, আর শিয়াদের ব্যাখ্যা আছে আলাদা। না, অনেকে আবার এটা মনে করেন যে লিডারশিপের যে বিষয়টা সেটার সাথে অবশ্য আহ আরেকটা বিষয় হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মারা গেছেন সেদিন কিন্তু দাফন করা হয়নি। 3 দিন পর। এই যে দাফন করা হয় নাই, এখন দেখেন সাহাবীদের কাছে লিডারশিপ বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ ছিল এটা আরেকটা ইঙ্গিত বহন করে যে তারা এই বিশেষ করে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে খলিফা নির্বাচন না হয়, সিলেক্ট না হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে এটা একটা কেওয়াস সৃষ্টি হয়ে যাবে পুরো সমাজের মধ্যে, মুসলিম উম্মাহ নেতৃশূন্য হয়ে যাবে। কেউ চাচ্ছিলেন না যে মানে খলিফা নির্বাচন করার আগ পর্যন্ত রাসূলকে দাফন করতে চাচ্ছিলেন না কেউই। এজন্য সাহাবীদের মধ্যে সাকিফা বনি সাঈদা, ওইখানে যে ঘটনা বনি সাঈদার যে ঘটনা সেখানে 5 মিনিট ম্যাক্সিমাম। বনু সাকিবের তো ওই যে শিয়ারা তো অন্যভাবে ব্যাখ্যা দেয় না, শিয়াদের ব্যাখ্যা তো আমাদের কাছে গ্রহণযোগ্য না। শিয়াদের আরেকটা যে বিষয় হলো শিয়াদের অনেক রেফারেন্স আছে, তারপর বলছি শিয়াদের যে রেফারেন্স গুলো সেগুলি আমাদের কাছে আমরা যারা গ্রহণযোগ্য না, আমাদের কাছে তাদের রেফারেন্সই গ্রহণযোগ্য না। তাদের কথা তো পরের বিষয়। প্রথম কথা হলো যে সোর্স থেকে আপনি ইনফরমেশন নেবেন, সোর্স তো রিলায়েবল হতে হবে। তাদের সেই সোর্স গুলো নিয়ে তো আমাদের শিয়ারা যেগুলো করে সেগুলো হলো সব মানে বিভক্তি, সাহাবাদের বদনাম করা, উম্মাহাতুল মুমিনদের বদনাম করা, গালিগালাজ করা, এবং মানে জাস্ট শুধু বিভক্তি, তাদের ইস্যুর মধ্যে অথেন্টিসিটি কিছু নাই। এমন কি এখনো তারা যখন হজে যায়, হজে যেয়ে দেখা যায় আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু ওনাদের গালিগালাজ করে। হ্যাঁ, আলীর ইয়েটা খোঁজে, খালি আলী, শুধু আলী এবং ফাতিমার সাথে সম্পৃক্ত যেগুলো আছে সেগুলোই খোঁজে। হাসান হোসেনের সাথে সম্পৃক্ত কিছু থাকলে সেগুলো খোঁজে, বাকি সবগুলো হাসানও না, শুধু হোসেন আর হাসানকেও তারা বাদ দেয়। যাই হোক, তাহলে জানাজার বিষয়টি প্রশ্ন তো মনে হয় ক্লিয়ার হয়েছে নাকি আরো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা বিষয় একটু জানতে চাই, সমাজে বিয়ে হয়, মুসলমান অমুসলমানের সঙ্গে মুসলমানের কি বিয়ে হইতে পারে যদি অমুসলমানটা ইসলাম ধর্ম গ্রহণ না করে? না, অমুসলিমের সাথে কোনো মুসলমানের বিয়ে হইতে পারে না। তবে যদি সে হয় আহলে কিতাব হয়, ইহুদি বা খ্রিস্টান হয়, সেই ক্ষেত্রে বিয়ে যায় আছে। তবে সেটা শর্ত আছে, ওয়ান ওয়ে, টু ওয়ে না। ওয়ান ওয়ে মানে কি? পুরুষ করতে পারে, কোন মুসলিম পুরুষ কোন ইহুদি বা খ্রিস্টান মেয়েকে বিয়ে করতে পারবে, কিন্তু কোন মুসলিম মেয়েকে ইহুদি বা খ্রিস্টান পুরুষের কাছে বিয়ে দেওয়া যাবে না। এটা আমরা আলোচনা করছিলাম। সূরা বাকারার ভিতরে আলোচনা করছি। সতী সাধ্যী মেয়ে, শুধু সব মেয়ে। হ্যাঁ, আবার শর্ত আছে যে কোরআনে আল্লাহ শর্ত দিয়ে দিয়েছে। হ্যাঁ, সতী সাধ্যী অর্থাৎ সে জেনা ব্যবচারে লিপ্ত না এমন যদি প্রমাণ পাওয়া যায়, এমন যদি জানাশোনা হয়, সেই ক্ষেত্রে শর্ত আছে অনেক। জি, এটা তো আমাদের আলোচনা চলে গেছে, লম্বা আলোচনা। আর কোন প্রশ্ন? আচ্ছা মাসুম ভাই, আসসালামু আলাইকুম। আজকের টপিকসে যে সাফা মারওয়া যে সাই করাটা, সেখানে আমরা জানলাম যে উনি দৌড়াদৌড়ি করছেন, কিন্তু মহিলাদের এখন দৌড় দেওয়া নিষেধ কেন? একটু বললাম তো আলোচনার মধ্যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা হজের বিধানাবলী আমার কাছ থেকে শিখে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, সাহাবীদের করেছেন, রাসূলের স্ত্রীরা করেছেন, ওনারা যেভাবে করেছেন সেভাবে আমাদের করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের, কারণ ওইটা তো একটা ঘটনা, ওইটা তো আর হজ না। হাজার যে কাজটা করেছিল সেই কাজটা তো আর হজ না। সেই কাজটাকে স্মরণ করে আমরা এই কাজটা, এই ইবাদতটা মূলত ওই ইতিহাসটাকে
মানে মানুষের হৃদয়ের মধ্যে জাগ্রত রাখার জন্য মূলত ইবাদত হিসেবে তৈরি করে দেওয়া হয়েছে। যেমন আমরা যে কুরবানি করি, কুরবানি তো করি যে ইব্রাহিম ইসলাম ইসমাইল ইসলামকে কুরবানি করার জন্য যে বিষয়টা আসছে, সেটাকে আমরা ওই ঘটনাটাকে মূলত জীবন্ত রাখার জন্য আমরা তো আমাদের বাচ্চাদের কুরবানি করি না, তাই না? আমরা তো মানুষ কুরবানি করি না, করি মানুষ করি না। জি, ওইরকম আর কি বিষয়টা। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে আদেশ করেছেন, আল্লাহ রাসূল যেভাবে আমাদেরকে দেখাই গেছেন, সেভাবে আমরা করব। এখন আমার কাছে মনে হয়েছে যে হাজার দৌড়েছে আমিও দৌড়াবো, এটা তো ইবাদত না। ইবাদত হলো আল্লাহ যে রাসূল যা করে গেছেন, রাসূল আমাদেরকে যেভাবে করতে বলছেন, সেটাই হলো ইবাদত। আমাদের অনেক কিছু আছে যে যুক্তি আমার কাছে ডিফারেন্ট মনে হয়, কিন্তু যুক্তি দিয়ে কখনো ইবাদত হয় না। এজন্য যদি যুক্তি দিয়ে ইবাদত হইতো, তাহলে আপনার মুজার উপরে মাসা না করে, পায়ের উপরে মাসা না করে পায়ের তলা মাসা করে, কারণ ময়লা লাগলে তো পায়ের তলা লাগে, পায়ের উপরে তো ময়লা লাগে। মাসা করে পায়ের উপরে না করবো, পায়ের তলায় না করবো, পায়ের উপরে কেন করি? কারণ এটা রাসূলের আদেশ, রাসূল এভাবে করছেন, সুতরাং আমরা এইভাবে করি। যুক্তি দিয়ে ইসলাম বোঝা যাবে না। ইসলামের বিধান হলো যে সামিআনা ওয়া আতা'না। যখন আপনি সহিহ হাদিস পাইবেন, কোরআন আয়াত পাইবেন, শুনলাম এবং মানলাম, এটাই হলো ইসলামের দাবি। আপনি আকলে ঢুকুক বা না ঢুকুক, কারণ আমার আকলে ঢুকলে ইসলাম, আমার বিবেক বেশি বড় হয়ে গেছে, ইসলাম ছোট হয়ে গেছে, বেশি এমন না। আমার আকলে না ঢুকলেও এটা ইসলামের বিধান, আল্লাহর বিধান, ঢুকলেও বিধান। ওকে, তাহলে আমরা কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।